ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। ওয়েলকাম ক্লাস। আজকে 26 নভেম্বর 2020। আজকের ফ্রি ক্লাসটা আপনারা এই মুহূর্তে করছেন। আর আজকে আমরা টোটালি ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে কাজ করব। দ্যাটস আমি সরাসরি চলে যাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ইলাস্ট্রেটর সফটওয়্যার আমি ওপেন করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন ইলাস্ট্রেটর সিসি 2020 সফটওয়্যারটা। আর আপনাদেরকে যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পোর্টেবল। আপনাদেরকে যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে CS6 পোর্টেবল, যেটা ডাউনলোড করা এবং কাজ করা খুবই সোজা। তো আপাতত আপনারা প্রথমের দিকে প্রাথমিক অবস্থায় CS6 পোর্টেবল নিয়ে কাজ করবেন এবং কিছুদিন পর আপনারা এই সিসি 2020 নিয়ে কাজ করবেন, এরপর সিসি 2021 নিয়ে কাজ করবেন। আপাতত CS6 পোর্টেবল। এই মুহূর্তে আপনারা যে সফটওয়্যারটা দেখতেছেন সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই সফটওয়্যারটা বেসিক পরিচিতি আছে। বেসিক পরিচিতি হচ্ছে একদম উপরে দেখেন বাম সাইডে এআই লেখা, এআই ফর অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই এআই দেখে আমরা বুঝতে পারি যে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে আছি। আর উপরে দেখতে পাচ্ছি এখানে মেনু বার, এই যে যেখানে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, এই যে যেগুলো লেখা আছে এগুলোকে বলা হচ্ছে মেনু বার। এগুলাকে টোটালি বলা হচ্ছে মেনু বার। একটা সফটওয়্যারের বেসিক পরিচিতি হচ্ছে একটা সফটওয়্যারের মেনু থাকে, টুলস থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেনু, এগুলা কি টোটালটাই সবগুলো একটা মেনু, এবং মেনুতে ক্লিক করলে সাব মেনু আসছে বা বিভিন্ন অপশন আসছে। তো মেনুর ফার্স্টেই আমরা পাচ্ছি ফাইল। ফাইল থেকে আমরা নিয়ে যাচ্ছি, আমরা জাস্ট ফাইল থেকে নিয়ে যে একটা নতুন ডকুমেন্ট সেট আপ করবো। তো প্রতিটা কাজের একটা উদ্দেশ্য থাকে, যেমন আমাদের আজকে ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তো ইলাস্ট্রেটর সফটওয়্যারে আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ভিজিটিং কার্ড। ইলাস্ট্রেটর সফটওয়্যারে আজকে আমরা ভিজিটিং কার্ড শিখবো, যেটা দেখতে এরকম, ঠিক আছে? তো ভিজিটিং কার্ড কি, তার সাইজ কত, গুগলে একটু দেখে আসা উচিত। গুগলে একটু দেখে আসা উচিত ভিজিটিং কার্ড সম্পর্কে। আমরা জাস্ট গুগলে যে ভিজিটিং কার্ড লিখে সার্চ করেছি এবং দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ভিজিটিং কার্ড দেখা যাচ্ছে। আমরা খুব শর্টলি একটা ভিজিটিং কার্ড আজকে মেক করে ফেলবো। সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবেন। কালকের ক্লাসটা রিপিট হবে না। স্বর্ণ, কালকের ক্লাসটা রিপিট হবে না, আমরা একটু পরেই মুভ করব। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড আমরা বিভিন্ন ভিজিটিং কার্ড যেগুলো দেখি সেগুলো আমরা একটা থেকে শুরু করি। লাইক এই ভিজিটিং কার্ডটা আমরা শুরু করতে চাই, তৈরি করতে চাই, বাট ভিজিটিং কার্ডের সাইজ কত সেটা কিন্তু আমরা এখনো জানি না। যে কারণে আমরা একটু গুগল থেকে সার্চ করে আসি ভিজিটিং কার্ডের সাইজ কত। আমরা একটু জাস্ট গুগলে যে ভিজিটিং কার্ড সাইজ লিখে যদি সার্চ দিই, কারো কিছু প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করে ফেলতে পারেন কথা বলার চলাকালীন অবস্থায়। আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চান লাইভে, তাহলে আমরা যখন প্রশ্ন করার সময় দিব তখন বলবেন। এখানে দেখতে পাচ্ছি যে ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5/2 ইঞ্চি। এটা কিন্তু ইঞ্চিতে, 3.5/2 ইঞ্চি। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে এই যে এখানে উইডথ কোনটা আর হাইট কোনটা, মানে দৈর্ঘ্য আর প্রস্থ কোনটা? আমরা দেখতে পাচ্ছি 3.5 × 2। এখানে দৈর্ঘ্য ভাই কোনটা, প্রস্থ কোনটা? ভাই দৈর্ঘ্য হলো 3.5 আর প্রস্থ হলো 20, মানে হাইট হলো 3.5 আর ওয়াইড হলো 2.2। উনি কি ঠিক বলেছে? আর কেউ একটু রেসপন্স করবেন, উনি কি ঠিক বলেছে নাকি রং বলেছে? উনি রং বলছে, রং বলছে। রং ভাইয়া, উনি ঠিক উল্টা বলেছে, তাই না? রং তাহলে উল্টা বলেছে। ঠিক দৈর্ঘ্য আছে, ওনার হাইট 3.5 আর সরি প্রস্থ হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে কি 2 ইঞ্চি। ওকে ওকে, ফাইন, জি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা যখন ফাইল থেকে নিয়ে নিয়েছি, তো ফাইল থেকে নিয়ে নেওয়ার পরে দেখেন একটা ইন্টারফেস আসছে, যেখানে এখানে লেখা আছে যে এই যে ফাইলটার নাম কি হবে। এটা হচ্ছে প্রিসেট ডিটেল বলে এটাকে। তো এখানে ফাইলের নাম, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আজকে আমরা ভিজিটিং কার্ড করছি, ভিসি লিখলাম। এবং এখানে দেখেন ইঞ্চি আছে, পিক্সেল আছে, পয়েন্ট আছে, এখানে বিভিন্ন একক আছে। যেমন ধরেন ভরের একক কেজি, লিটার, বা ভরের একক অন্য কিছু দ্বারা প্রকাশ করা হতে পারে। তো এইখানে আমরা যেটা দিয়ে প্রকাশ করব সেটা হচ্ছে ইঞ্চি। এটা হচ্ছে ইঞ্চি দিয়ে আমাদের প্রকাশ করতে হবে, কারণ ভিজিটিং কার্ড একটা প্রিন্টিং সেক্টরের কাজ এবং এটা ইঞ্চি দ্বারা প্রকাশ করা হয়। তো সেখানে যে আমি সুন্দর করে 3.5 এবং 2 লিখে দিব, জাস্ট এতটুকুই কাজ। জাস্ট ইঞ্চি সিলেক্ট করা, এখানে 3.5/2 দেওয়া। এরপর আমরা জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা পেজ ক্রিয়েশন হয়ে যাবে। আমরা জাস্ট ক্রিয়েট একটা ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি আমাদের একটা পেজ চলে আসছে। এই পেজটা দেখতে কিন্তু খুব বড় লাগছে, দেখে মনে হচ্ছে যে পেজটা খুব বড়, বাট এটা হচ্ছে জুম করা। জুম আউট করতে পারি আমরা, কন্ট্রোল মাইনাস দিলে আমাদের জুম আউট হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে আপনার জি বলেন, এই পর্যন্ত কি ক্লিয়ার? আমরা সবাই একটু চ্যাট বক্স ক্লিয়ার ভাই, ক্লিয়ার। জি, এই পর্যন্ত বুঝিনি এরকম কেউ আছেন? আমাদের ক্লাস কিন্তু ভিডিও করা হয়েছে।
ক্লাস রেকর্ডিং চলছে? আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হই, তাহলে গুগল থেকে আমরা যে ভিজিটিং কার্ডটা কপি করব সেটাকে আমরা ক্লিক করে আসি। কেউ কিছু বলতে চাইলে চ্যাট বক্সে বলেন, আমি চ্যাট বক্স দেখছি। আচ্ছা, এবার আমরা গুগল থেকে যে ভিজিটিং কার্ডটা নিয়ে আসছি সেই ভিজিটিং কার্ডটা আমরা এখানে কপি করে নিয়ে আসি। জাস্ট গুগলের এখান থেকে আমি ইমেজের উপর রাইট ক্লিক করে কপি ইমেজ দিব। কপি ইমেজ, কপি ইমেজ। জি, আমি আবারও দেখাবো। জাস্ট কপি ইমেজ আমি ক্লিক করছি এবং আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। কন্ট্রোল ভি আমরা পেস্ট করি কিন্তু কন্ট্রোল ভি দিয়ে। সো এখানে কন্ট্রোল ভি দিলাম এবং পেস্ট হয়েছে। একটা ভিজিটিং কার্ড জাস্ট গুগল থেকে আমরা বেছে নিয়েছি, যেটা আমরা আজকে করব, এবং জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিয়েছি, সেটা কপি হয়েছে। কপি হয়ে এখানে পেস্ট হয়ে এসেছে। এরপর আমরা এবার যাব টুলসে। বিভিন্ন টুলস যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তো সফটওয়্যারের যে বেসিক পরিচিতি দিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে একদম উপরে থাকে আমাদের মেনু বার, আর বাম সাইডে যেগুলো থাকে এগুলোকে বলে টুলবার বা টুলস। এখানে যেগুলো দেখছি এই মুহূর্তে সেগুলো হচ্ছে টুলস বা টুলবার। টোটালটা মিলে টুলবার, আর একটা হচ্ছে আলাদা আলাদা টুলস। এখানে কয়েকটা টুলস সম্পর্কে আমরা জানবো। এক নম্বরে যে টুলটা আমরা পাচ্ছি সেই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই মুহূর্তে যে টুলটা সেটা হচ্ছে সিলেকশন টুল। আর এরপরে পাচ্ছি আমরা ডিরেক্ট সিলেকশন টুল। আমরা দুটো টুল পেলাম, একটা হচ্ছে সিলেকশন টুল, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। দুটো টুল পেয়েছি, একটা সিলেকশন টুল, একটা ডিরেক্ট সিলেকশন টুল। ওকে, আর এরপরে আমরা আরেকটা টুলে যাব, সেই টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল অর্থাৎ চারকোণ একটা চতুর্ভুজ, যেটাকে বলে রেক্ট্যাঙ্গেল। তো এই রেক্ট্যাঙ্গেল গুলো আমরা ড্র্যাগ করে নিতে পারি। জাস্ট মাউস দিয়ে আমরা ড্র্যাগ করে এরকম এক একটা শেপ নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে এক একটা শেপ আমি নিজের ইচ্ছা মতো জাস্ট মাউস দ্বারা নিয়েছি। এটা কিন্তু কোনো মাপ নাই, আমি নিজের ইচ্ছা মতোই লম্বালম্বি বা আড়াআড়ি আমি নিজের ইচ্ছা মতোই নিচ্ছি। আমি কিন্তু চাইলে এটা আড়াআড়ি বা আরো চিকন, আরো লম্বা এরকমও নিতে পারি। নিজের ইচ্ছা মতো আমি বিভিন্ন শেপ নিচ্ছি। এইগুলাকে বলে রেক্ট্যাঙ্গেল। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? সবাই একটু চ্যাট বক্সে চলে আসি। সবাই একটু চ্যাট বক্সে চলে আসি। জি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যাচ্ছি সিলেকশন টুলে। আমরা যে টুলবারের মধ্যে যে টুলটা ছিল ফার্স্টে সিলেকশন টুল, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে সিলেকশন টুল। একটা জিনিস খেয়াল করবেন যে যখন আমরা একটা টুলের উপরে মাউসটা নিয়ে যাচ্ছি তখন ওই টুলটার নাম আসছে। যেমন এই মুহূর্তে আছে আমি সিলেকশন টুল। জাস্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করে মুভ করা। দেখতে পাচ্ছেন যে আমরা একটা সিলেক্ট করছি এবং মুভ করতেছি। মুভ করে চাইলে এটাকে ডিলিট করা যায়, চাইলে সরানো যায়, চাইলে মুভ করে আর অনেক কাজ করা যায়। সিলেক্ট করে মুভ করে আর অনেক কাজ করা যায়। তো এখানে একটা যে মুভ করছে এই মুহূর্তে একদম নিচে দেখতে পাচ্ছেন একটা শেপকে আমি মুভ করছি বারবার। তো এই শেপটা কিন্তু সিলেক্টেড। অনেকগুলো শেপ নিয়েছি বাট সিলেক্টেড কিন্তু একটা। এই সিলেক্টেড শেপের মধ্যে যে কালারটা আছে কালারটা আমরা চেঞ্জ করব। এই যে কালারটা আছে সেই কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে একটা কালার, টুলবারের মধ্যে আমাদের নিচে একটা কালার আছে যে কালারটাকে বলে ফিল কালার। এই ফিল কালারটা হচ্ছে ভেতরের কালার, সলিড কালার। টুলবারের মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছি উপরে এটাকে বলে ফিল কালার বা সলিড কালার, যেটা হচ্ছে ভেতরের কালার। একটা শেপের ভেতরে যে কালারটা থাকে সেটাকে বলে ফিল কালার। জাস্ট ফিল কালার আমরা ক্লিক করলাম এবং এই যে কালার পিকারের একটা অপশন এসেছে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। লাইক আমি ব্ল্যাক কালার দিতে চাই, আমি ব্ল্যাক কালার এখানে দিলাম। আবার এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এই ফিল কালার যে ক্লিক করলাম, আমি এটাকে রেড কালার দিতে চাই। আমি এরপরে আমরা এই যে সাদা রঙের যে শেপটা, এই সাদা রঙের শেপটাকে সিলেক্ট করে আমরা এটার কালার চেঞ্জ করে অরেঞ্জ কালার দিতে চাই। সো আমরা অরেঞ্জ কালারটা এখান থেকে সেট আপ করে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এরকম করে আমরা জাস্ট কালারগুলো চেঞ্জ করতে পারি। এই যে কালারগুলো চেঞ্জ করছে এগুলোকে বলে ফিল কালার। এগুলোকে বলে ফিল অর্থাৎ ভেতরের কালার। আর বর্ডারের যে কালার, ধরেন এই যে কালারটা আমি এই মুহূর্তে দিচ্ছি, আমি লাইক গাঢ় নীল, ডার্ক নীল একটা কালার দিলাম। ডার্ক নীল আমরা একটু নিচের দিকে পাবো। ওকে, তো এই যে কালারটা, এই কালারের বাইরে একটা কালার দিতে পারি যেটাকে বলি স্ট্রোক কালার। এই যে এখানে যে অপশনটা আপনারা আমার মাউস দেখছেন ফিলে আছে, ফিলের নিচে একটা অপশন যেটাকে বলি স্ট্রোক। স্ট্রোকে আমরা ক্লিক করলাম এবং স্ট্রোকের মধ্যে আমরা কোনো একটা কালার দিলাম, লাইক আমরা ইয়েলো কালার দিলাম। তো এই যে সাইডে একটা বর্ডার, এই সাইডে বর্ডার যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এগুলোর মধ্যে নাই, অন্যান্য শেপগুলোর মধ্যে নাই। শুধুমাত্র এই উপরে যে শেপটা এটার মধ্যে আছে, মাত্র এটার মধ্যে আমরা স্ট্রোক দিয়েছি। এই কালারটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। আর বাকিগুলোর মধ্যে অনলি ফিল কালার আছে। আর এখানে স্ট্রোক কালার এবং ফিল কালার দুটাই আছে। স্ট্রোক কালার এবং ফিল কালার দুটাই আছে এর মধ্যে। আর বাদ বাকি যেগুলো এগুলোর মধ্যে অনলি ফিল কালার আছে।
সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বা কোনো জিনিস আমি রিপিট করবো কিনা। সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, সবাইকে বলছি একটু চ্যাট বক্সে চলে আসি। জি ভাই ক্লিয়ার। স্ক্রিনটা এখন শেয়ার করব নাকি পরে? জি আপু কি বলছিলেন? বললাম আমার কম্পিউটার স্ক্রিনটা এখন শেয়ার করব না পরে ক্লাস শেষে? আপু একটু পরে একটু পরে শেয়ার করেন পরে। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার? আমি কোনো জিনিস রিপিট করবো কিনা? কোনো জিনিস কি আমি রিপিট করবো? কিভাবে কপি করা হয় এটা একবার দেখাবে? আসমান ভাই কোনটা বললেন আবার বলেন তো। আচ্ছা এই ক্লাসটা কিন্তু একদমই ফার্স্ট ক্লাস এবং আপনারা তো ফ্রি ক্লাস করছেন, কোনো ব্যাচের ক্লাস করছেন না। তো আপনারা গুগল থেকে যেভাবে শহীদ আসমান আপনার নিয়ে কিছু problem, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না যে কোন অপশনটা দেখাতে দিচ্ছেন। শহীদ আজমান ভাই আপনি কি বলছেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারিনি, আপনি একটু চ্যাট বক্সে বলেন যে এই অপশনটা আবার দেখান। আচ্ছা আপনারা কিন্তু কোনো ব্যাচের ক্লাস করছেন না, আপনারা ফ্রি ক্লাস করছেন। কপি করাটা আবার একটু দেখান, গুগল থেকে আচ্ছা আমরা একটু আবার দেখি তাহলে বেশ কিছু জিনিস। আমরা হচ্ছে এখানে যে শেপগুলো আছে যা যা আছে টোটালটাকে আমরা কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ ফর অল, কন্ট্রোল এ ফর অল। তো আমরা অল একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট দিলাম, তাহলে আমাদের অল সিলেক্ট হয়ে ডিলিট হয়ে গেল, অর্থাৎ আমাদের ইন্টারফেস টোটালি ফাঁকা হয়ে গেল। আমাদের এখানে অনেক কিছু ছিল, সব আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আমরা ডিলিট করে দিয়েছি। আমরা গুগলে গিয়েছিলাম, গুগল থেকে একটা ভিজিটিং কার্ডকে এখানে কপি করেছিলাম, জাস্ট ইমেজের উপরে মাউসের রাইট ক্লিক করে কপি ইমেজ দিয়েছিলাম, কপি ইমেজ। কপি ইমেজ দিয়ে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছিলাম, এটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এই যে একটা ইমেজকে কপি করে আনা, জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা। এরপর আমরা যাচ্ছি হচ্ছে শেপে, শেপটা পাচ্ছি রেক্টেঙ্গেল টুলে, রেক্টঅ্যাঙ্গেল টুলটার নাম দেখবো। এই টুলটা আমার ভার্সনে আমার সিসি 2020 আছি, যে কারণে বাম সাইডে দেখাচ্ছে, আপনাদেরটা হয়তো বা ডান সাইডে দেখাতে পারে, বাট টুল এক কাজে। তো রেক্টঅ্যাঙ্গেল টুলে গেলাম, আমরা একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম। এই শেপের মধ্যে যে কালারটা আছে এটা কি অনলি একটা কালার নাকি দুইটা কালার? কি একটা কালার আছে নাকি দুইটা কালার আছে? আপনারা একটু চ্যাট বক্সে জানান তো এখানে কয়টা কালার আছে। সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করবেন, চ্যাট বক্স সবাই একটু চ্যাট বক্সে চলে আসি। এখানে কয়টা কালার আছে? এখানে কি একটা কালার আছে না দুইটা কালার আছে? এখানে কিন্তু অনলি ওয়ান একটা কালারই আছে। আবার আমরা যদি আরেকটা শেপ নিই, এখানে আরেকটা শেপ নিলাম, এই শেপের মধ্যে একটা কালার আছে। বাট আমরা যদি এখানে স্ট্রোক কালারটা অন করতে চাই, এখানে যে বর্ডারের কালার, এই যে দেখতে পাচ্ছি এটা ভেতরের কালার সলিড কালার, আর এখানে যে বর্ডারের কালার, সেই বর্ডারের কালার অন করতে চাইলে এখানে জাস্ট ডাবল ক্লিক করব এবং তারপর আমরা কালারটা চেঞ্জ করে এখানে ইয়েলো কালার দিয়ে দিতে পারি, অন্য কোনো কালার দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে একটা শেপ, এই হচ্ছে একটা শেপ। দুটো শেপের মধ্যে পার্থক্য হচ্ছে একটার মধ্যে আছে ফিল কালার, অনলি ফিল কালার, আরেকটার মধ্যে আছে ফিল এবং স্ট্রোক দুইটাই। স্ট্রোক মানে হচ্ছে বর্ডারের কালার, এই যে হালকা একটা বর্ডারের কালার দেখতে পাচ্ছি এটাকে বলে স্ট্রোক কালার। আর এই যে কালারটা দেখতে পাচ্ছি এই শেপের মধ্যে, এটার মধ্যে অনলি ফিল কালার আছে, এটার মধ্যে ফিল এবং স্ট্রোক দুইটাই আছে। সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাইকে বলছি একটু চ্যাট বক্সে চলে আসবো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, তাছাড়া এই ক্লাসে ভিডিও কিন্তু রেকর্ড হইতেছে, আর এইটার একটা শর্ট ভিডিও আছে, 10 মিনিটের শর্ট ভিডিও আছে, অবশ্যই ট্রাই করা লাগবে, সফটওয়্যার থাকা লাগবে, ট্রাই করা লাগবে, দুটাই সফটওয়্যার এবং ট্রাই দুটাই করতে হবে। আচ্ছা এবার আমরা চলে যাই নেক্সট স্টেপে। আচ্ছা এবার এই যে দুটো শেপ নিলাম, এই যে শেপটা আমার সিলেক্ট কিন্তু এখানে দুইটা শেপ থেকে ল্যান্ডস্কেপ, যেটা এই যে এইটা যে মুহূর্তে এখনো আমি যেটা নাড়াচ্ছি এই মুহূর্তে এই শেপটা সিলেক্টেড। তো এই শেপটাকে সিলেক্টেড রেখে আমি এই যে কালারটা ফিল কালার, এটাকে বলে ফিল কালার, এই ফিল কালারটা নান করে দিতে পারি, নান। এই যে দেখেন নান লেখা আছে, নান লেখা আছে, অর্থাৎ শুধুমাত্র ফিল কালার যেখানে ছিল এটা নান হয়ে গেল। এখানে এই মুহূর্তে অনলি একটা কালার আছে স্ট্রোক কালার, আর এটার মধ্যে অনলি ফিল কালার আছে। তাহলে এই যে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটার মধ্যে অনলি স্ট্রোক আর একটার মধ্যে অনলি ফিল, একটার মধ্যে অনলি স্ট্রোক আর একটার মধ্যে অনলি ফিল, এই দুটো কালার আমরা জাস্ট সিলেক্ট করেছি। আমি জিনিসটা কিভাবে করলাম আবারও দেখাচ্ছি। এই যে একটা শেপ, এই শেপের মধ্যে আমরা এখন এই শেপটার মধ্যে আমরা এখন কালার নিব স্ট্রোক কালার। স্ট্রোক কালারের মধ্যে আমরা ক্লিক করলাম এবং ডাবল ক্লিক করে আমরা হোয়াইট কালার নিলাম।
এই যে সাইডে একটা বর্ডার দেখতে পাচ্ছি, এই বর্ডারটাকে বলে স্ট্রোক কালার। আবার আমি যদি এটাকে স্ট্রোক কালার রেখে ফিল কালারকে বাদ করতে চাই, সেই ক্ষেত্রে এই যে যে স্ট্রোক, এটা স্ট্রোক, এই স্ট্রোকটাকে সিলেক্ট করে জাস্ট নান করে দিলাম। আবার আমি যদি স্ট্রোকটাকে অন করতে চাই, স্ট্রোকের ওখানে ডাবল ক্লিক করলাম, এখানে আমি যে কোনো একটা রেড কালারকে আমি স্ট্রোক দিয়ে দিলাম। আবার আমি যদি স্ট্রোককে নান করতে চাই, সেক্ষেত্রে এটাকে ধরতে হবে, সিলেক্ট রাখতে হবে, রেখে এই অপশন থেকে এই যে নান দিয়ে দিতে হবে, স্ট্রোকটাকে নান দিয়ে দিব আমরা, নান। তাহলে স্ট্রোক নান হয়ে গেল। তার মানে আমরা একটা শেপের মধ্যে শেপ নিতে পারছি, কালার চেঞ্জ করতে পারছি, ফিল কালার কি সেটা পারছি, ফিল কালার অফ করতে পারছি, স্ট্রোক কালার অন করতে পারছি, এই জিনিসগুলো আমরা পারছি। সবাইকে চ্যাট বক্সে একটু জানান তো এই পর্যন্ত আমরা পারবো কিনা। সবাই একটু চ্যাট বক্স চলে আসি, এই পর্যন্ত আমরা পারবো কিনা। পারবো ভাইয়া। পারবো, ওকে ফাইন। আর তাছাড়া এইগুলার ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিও দেখবেন এবং ট্রাই করতে হবে, ঠিক আছে। সফটওয়্যার আগে ইনস্টল করতে হবে, দেন এগুলো ট্রাই করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব একটু ডিপে। এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমরা চলে যাব একটু ডিপে। আমরা জাস্ট এখানে একটা ইমেজকে কপি করে নিয়েছি, একটা কপি করে এনে এখানে পেস্ট করেছি এই ইমেজটাকে। এটা আসে না কেন? ওকে, আমি মিউট ছিলাম, মিউট করেছিলাম। শর্ট ভিডিও কোথায় দেওয়া আছে? গ্রুপে দেওয়া আছে, আজকেও দিয়ে দিব। আজকেও আমরা শর্ট ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। মোশাররফ হোসেন, আমরা শর্ট ভিডিওটা দিয়ে দেব গ্রুপে। আচ্ছা, নেট ডাউন হতে লেট হলো, মিসড হলো ভাইয়া। ওকে, শর্ট ভিডিওটা দেওয়া হবে, শর্ট ভিডিও দেখে নেবেন। ওকে, আচ্ছা, এবার আমরা একটু ডিপ লেভেলে চলে যাচ্ছি। আমরা জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি এবং রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ নিচ্ছি। আমরা একটা শেপ নিলাম এবং শেপের মধ্যে দেখতে পাচ্ছি ব্লু কালার আছে। তো এই কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা লাইক এখানে ব্ল্যাক কালার দিতে পারি, আমরা ব্ল্যাক কালার দিলাম। একটা শেপ নিয়েছি এবং ব্ল্যাক কালার দিয়েছি। এরপর আমরা রেক্ট্যাঙ্গেল টুল থেকে আরেকটা শেপ নিচ্ছি। এখানে আমরা আরেকটা শেপ নিলাম, এটাও ব্ল্যাক কালারের আছে। এই যে আরেকটা শেপ নিচ্ছি, এটাও ব্ল্যাক কালারের আছে। যেহেতু দুটোই ব্ল্যাক কালার এবং একটা আরেকটার উপরে, দ্যাটস দেখা যাচ্ছে না, দ্যাটস এটাকে শেপটাকে দেখা যাচ্ছে না। এই শেপটাকে জাস্ট আমরা সিলেক্ট করে যদি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমরা এটাকে দেখতে পারবো। আমরা জাস্ট একটা ব্ল্যাক একটা রেড দুটো শেপ আমরা নিয়েছি, একটা শেপের উপরে জাস্ট আরেকটা শেপ রেখেছি। এটা কি আমরা বুঝতে পারছি? সবাই একটু চ্যাট বক্সে চলে আসি তো, সবাই একটু চ্যাট বক্সে চলে আসবেন। সবাইকে বলছি একটু জুমের চ্যাট বক্সে চলে আসেন। জুমের চ্যাট, মেসেঞ্জারের চ্যাট বক্স না, জুমের চ্যাট বক্সে চলে আসেন। আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা? এখানে জাস্ট দুটো শেপ নেওয়া হয়েছে, দুটার মধ্যেই ফিল কালার আছে। এখানে দুটো শেপ নেওয়া হয়েছে, দুটার মধ্যেই ফিল কালার আছে, একটা বড় শেপ একটা ছোট শেপ, এই হচ্ছে পার্থক্য। এবার আমরা জাস্ট কালারটা যদি আমরা হুবহু কপি করতে চাই, সেই ক্ষেত্রে কোনটার কালার, ব্ল্যাকটার কালার নাকি রেডটার কালার, কোনটার কালার সেটাকে সিলেক্ট করতে হবে। যেটার কালার আমরা নিব সেটাকে সিলেক্ট রাখবো। যেমন ধরুন আমি ব্ল্যাক কালারটাকেই কপি করতে চাই, সেই ক্ষেত্রে ব্ল্যাকটাকে আমি সিলেক্ট করে একটা টুল আছে আমাদের, টুলটার নাম হচ্ছে আই ড্রপার টুল। টুলটার নাম হচ্ছে আই ড্রপার টুল। চোখের যেমন ড্রপার থাকে, তো এরকম ড্রপার এটা। তো আই ড্রপার টুলে যে আমি যদি এখানে যে ক্লিক করি অন্য কোনো কালারে, সেই কালারটা কিন্তু চলে আসছে। আবার এখানে ক্লিক করলে এই কালার আসছে, এই ড্রিমে ক্লিক করলে এই কালারটা আসছে, এই লোগোতে ক্লিক করলে ওই কালারটা আসছে। অর্থাৎ এই আই ড্রপের কাজ হচ্ছে যেখানে আমি ক্লিক করব সেখানের কালারটা সে কপি করছে, যেখানেই ক্লিক করছে সেখানের কালারটা সে হুবহু কপি করে নিচ্ছে। এই টুলটার কাজ হচ্ছে আই ড্রপার। এবং আই ড্রপারটা আমরা কি করব, আমরা জাস্ট এই যে কালারটা, এখানের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, সেই কালারটাকে আমরা জাস্ট কপি করে নিলাম। এবার রেড যে কালারটা, আই ড্রপার টুলে যাচ্ছি আমরা, আই ড্রপার টুলে যে এই যে এখানে যে অরেঞ্জ কালারটা, সেটাকে আমরা জাস্ট ক্লিক করলাম, কালারটা চলে আসলো। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? সবাই একটু চ্যাট বক্স চলে আসি, সবাইকে বলছি একটু চ্যাট বক্স চলে আসেন। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? এখন জাস্ট আমরা কালার চেঞ্জ করেছি। জি ভাইয়া। জি, সবাই একটু চ্যাট বক্সে চলে আসবো। এখন পর্যন্ত জয়েন করেছেন 38 জন। আচ্ছা, এই ক্লাসের শর্ট ভিডিও আছে, মাত্র 10 মিনিট একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন।
আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সট টপিকে। এখানে হালকা একটা বার দেওয়া আছে, এই বারটাও আমরা চাইলে দিতে পারি। জাস্ট একটা ছোট্ট একটা রেক্টেঙ্গেল, জাস্ট ছোট্ট একটা চিকন একটা রেক্টেঙ্গেল নিব আমরা, চিকন একটা রেক্টেঙ্গেল নিব এবং আই ড্রপার দিয়ে আমরা ওই কালারটা দিয়ে দেব, ওখানে যে ইয়ে কালারটা সেই কালারটা আমরা দিয়ে দিলাম এবং এটাকে ধরে আমরা নিচের দিকে নামাই দিব। আমাদের কাজ শেষ। আমাদের এটার উপরেরটার কাজ শেষ। আমরা কিন্তু হুবহু কপি করে ফেলেছি। এবার আমরা নিচের যে পার্টটা সেটার কাজ করব। এবার আমরা নিচে যে পার্টটা সেটার কাজ করব। মেসেঞ্জার গ্রুপে শর্টটা লিংক দিলে ভালো হয় ভাইয়া। হ্যাঁ দিব, রাব্বি ভাই আমরা দিব। ভাইয়া যেহেতু রেক্ট্যাঙ্গুলার গুলা ইচ্ছা মতো নিতে পারতেছি, তাহলে 3.5/2 কেন নিতেছি? আচ্ছা, 3.5 তো আগে নিয়েছি, একটা ফাইল সাইজ নিয়েছি আমরা। ওই ফাইলের মধ্যে 3.5/2 একটা শেপ নিয়েছি। অর্থাৎ আমি যখন ফাইল থেকে নিয়ে যাচ্ছি তখন যে আমাদের যে পেজ, আপনি বাজার থেকে একটা আর্ট করবেন, সেটা অফসেট পেপারে করবেন। এখন অফসেট পেপারে করতে হলে অফসেট পেপারের একটা সাইজ আছে, যে কোনো আপনি অফসেট পেপারই কিনছেন, অফসেট পেপার ছাড়া অন্য পেজে নিলে সে নিবে না। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, অফসেট পেপার ছাড়া অন্য পেজে নিবে না, তাহলে আপনাকে অফসেট পেপারই লাগবে। এই কারণে আমরা ওই অফসেট পেপারটি কিনছি, যেটা সাইজ নির্দিষ্ট। এখানে ভিজিটিং কার্ডের সাইজ নির্দিষ্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে 3.5/2 নিতে হচ্ছে। এখানে যাই করেন ওই 3.5/2 এর মধ্যেই করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। বুঝতে পারছি? ওকে, এবার আসি পরের পার্টে। আমরা জাস্ট একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল টুলের থেকে আমরা এই যে ওই শেপটা এই বরাবর একটা শেপ নিয়ে নিই, অর্থাৎ আমাদের যে পেজ ছিল সেই পেজ বরাবর। এটা কিন্তু 3.5/2, এই শেপটা কিন্তু 3.5/2। যদিও এটা অটোমেটিক নেওয়া যায়, আমাদের যে আপু প্রশ্ন করছে সে আসলে অটোমেটিক নেওয়া দেখে নাই দেখে প্রশ্ন করতেছে, অটোমেটিক নেওয়া যায়। কি যেন প্রশ্ন করলো এই প্রশ্নটা, দেখি তো একটু। আমি সব শুনতে পারতেছি না, শব্দ শুনতে পারতেছে না সোহেল না, একটু লিখে দেন তো চ্যাট বক্সে। দেখেন একজন লিখেছে শুনতে পারছে না, তাকে একটু হেল্প করেন যে জয়েন অডিও বা ক্লিক। সোহেল না, আপনি এখন শুনতে পাচ্ছেন? এমডি সোহেল না? জি স্যার। এখন তো শুনতে পাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে ওকে ফাইন। ওকে আমরা এখন চলে যাচ্ছি আবার ইলাস্ট্রেটরে। তো এইখানে যে শেপটা, এই শেপটার মাপ যে আসলে 3.5/2 কিনা, আসলে এটার ফাইলের সাইজটা বা এই শেপের সাইজ 3.5/2 কিনা, এটা দেখার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যেতে পারি। জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলে যেয়ে একটা ক্লিক করলে এখানে অনুমতি আসে। জাস্ট আমি এখানে ড্র্যাগ করে ধরে টান দিই না, এরকম করে ধরে টান দিই না, ধরে টান না দিয়ে মাউস দিয়ে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক। আমি যদি সিঙ্গেল একটা ক্লিক করি, সে তখনই রেক্ট্যাঙ্গেলের একটা অনুমতি চাই। তাহলে সিঙ্গেল একটা ক্লিক করার পর সেখানে আমি লিখে দিচ্ছি 3.5/2। আমি সেখানে লিখে দিচ্ছি 3.5/2, তাহলে আমার ওই নির্দিষ্ট মাপের একটা শেপ আসে। এটা কি বুঝতে পারছি যে এই শেপটা আমি যে ম্যানুয়ালি নিচ্ছিলাম, আমি কিন্তু এতক্ষণে যে টানাটানি করে নিচ্ছিলাম, বা এটাকে নির্দিষ্ট 100% নির্দিষ্ট নিতে হলে জাস্ট একটা ক্লিক করব এবং সেখানে 3.5/2 লিখে দিলে এটা চলে আসছে, একটা শেপ চলে আসলো আমাদের। এটা কি বুঝতে পারছি? আমরা একটা শেপকে কিন্তু আমরা এরকম নির্দিষ্ট ভাবে নিতে পারি। একটা শেপকে নির্দিষ্ট ভাবে নেওয়ার জন্য আমরা কিন্তু এই কাজটা করি। ওকে, আচ্ছা, এবার এই যে একটা শেপ নিয়েছি, এরকম আমরা আরো শেপ নিতে পারি। চাইলে কিন্তু আমরা এরকম আরো শেপ নিতে পারি। আমরা এই শেপটা কালার দিতে চাই, জাস্ট আই ড্রপার টুল দিয়ে এই হোয়াইট কালারটা আমরা দিয়েছি। ওকে ফাইন। এবার এখানে যে টুলটা আছে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা আরেকটা শেপ নিলাম ওই শেপের উপরে, যে শেপের কালারটা অলমোস্ট সেম, কারণ একই যেহেতু কালার সেহেতু দেখা যাচ্ছে না। এবার আমরা সেটা কালার, এই যে ডার্ক কালারটা দিয়ে দিলাম। জাস্ট আগের মতোই আমরা একটা শেপ নিয়েছি, সেই শেপের উপরে আরেকটা শেপ নিয়েছি। এবার এই সাইডে হালকা একটা বর্ডার আছে, এই বর্ডারটা নেওয়ার জন্য আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি এবং ছোট্ট একটা বর্ডার নিলাম। আই ড্রপার টুল দিয়ে আমরা ওই কালারটা অ্যাপ্লাই করলাম। তো জাস্ট সাইডে দেখেন হালকা একটা কালার এসেছে। এইটা একটা শেপ, এইটা একটা শেপ, আগের মতোই। এই পর্যন্ত যা যা করছেন আগে আমরা এগুলো করে এসেছি, অলমোস্ট সেম, জাস্ট অ্যাঙ্গেলটা আলাদা। একটা ছিল হরিজন্টাল, একটা ছিল ভার্টিক্যাল। এই পর্যন্ত সব আমরা ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা। নেট প্রবলেম আমার কারণে সব যায় না। আচ্ছা, আপনারা কি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? সবাই কি ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পান? রিভিউ দেন তো সবাই। গতকাল আমাদের ক্লাসে একটু প্রবলেম হচ্ছিল, আজকে কিন্তু কোনো প্রবলেম নাই। ওটা আমাদের সফটওয়্যার জনিত একটা প্রবলেম ছিল আর কি।
যদিও রাত 10টা আজকে শুনতে পর্যন্ত। পাচ্ছি কিন্তু শাকিল ভাই বলেন। আজকে শুনতে পাচ্ছি কিন্তু মানে সেকেন্ড যে কাজটা করলেন, একটা শেপস এর উপর শুধু আরেকটা রেক্টেঙ্গেল দিয়ে খালি শুধু কালারটা চেঞ্জ করছি, তাই তো? বুঝিনি, আপনার প্রশ্নটা আবার বলেন। মানে একটা শেপস এর উপরে শুধু আরেকটা শেপ রেখে কালারটা চেঞ্জ করছি, এটাই তো দ্বিতীয়টা? জি রাইট, জি রাইট রাইট রাইট, জাস্ট জি একটা ভাইয়া। আমরা দুইটা শেপ নিয়েছি, একটা কালার চেঞ্জ করতেছি, এতটুকুই। কিন্তু ওই শেপটা নেওয়ার জন্য আমাদের কিন্তু ঠিকমতো ড্র্যাগ করতে হচ্ছে, ঠিকমতো ক্লিক করতে হচ্ছে, ঠিক আছে? তাসফিয়া আপু এই ক্লাসটা শেষ করে এখন কাজ করার দরকার নেই। তাসফিয়া আপু বলছে যে সঠিক পরিমাণে ড্র্যাগ করতে পারছে না। জাস্ট এই ক্লাসটা শেষ করেন, আপনি ক্লাসের এই ভিডিওটা দেখলেও হবে। তাছাড়া 10 মিনিটের একটা ভিডিও আছে আমাদের, 10 বা 11 মিনিটের একটা শর্ট ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলেও হবে। ঠিক আছে, এখন ট্রাই করার দরকার নেই, এখন জাস্ট ক্লাসটা করেন। আপনারা ভিডিও দেওয়া হবে, পরে ট্রাই করেন, পরে ট্রাই করলেই পারবেন। এখন সবকিছু দেখে নেন। যেহেতু আমাদের টাইম, আমাদের মেমোরি শর্ট টাইম মেমোরি, যে কারণে আমরা হচ্ছে লং টার্মের যে বিষয়গুলো সেগুলো মনে রাখতে পারি না। আমরা জাস্ট একটু দেখি। ওকে, আমরা একটু আবার ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। আমরা এখানে যে শেপগুলো মেক করলাম, এরপর আমরা রেক্টেঙ্গেল টুলে যাচ্ছি। রেক্টেঙ্গেল টুলে যে আমরা আরেকটা শেপ নিচ্ছি, এই যে এখানে আমরা আরেকটা শেপ নিয়েছি। তো এই শেপের কালারটা জাস্ট আই ড্রপার দিয়ে আমরা এই অরেঞ্জ কালারটা দিলাম। জি, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। বিজয় পাল, কোনো প্রশ্ন আছে? আমরা এই যে রেক্টেঙ্গেল টুলে যে আমরা এরকম আরেকটা শেপ নিচ্ছি, এই যে একটা শেপ নিলাম। আর আই ড্রপার টুল তো আমরা জানি যে আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ করে, যেখানে ক্লিক করে সেখানে সেই কালারটা চলে আসে। সো আমরা এখানে এই কালারটা দিয়ে দিলাম। এই পর্যন্ত যদি আমরা বুঝি তাহলে আমরা একটু ডিপে যাব। সবাই একটু জানান তো এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমরা এতক্ষণ যে টুল নিয়ে কাজ করেছিলাম সেই টুলটার নাম ছিল রেক্টেঙ্গেল টুল। আমরা এতক্ষণ মাত্র একটা শেপ নিয়ে কাজ করেছি যার নাম রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এতক্ষণ কাজ করেছি। এই রেক্ট্যাঙ্গেলে আমরা যখন ক্লিক করতেছি তখন কিন্তু আমি অনুমতি পাচ্ছি যে 3.5/2। আমি যদি এখানে ক্লিক করি তাহলে অনুমতি পাচ্ছি। যেমন আমি ধরেন এখানে 2 ইঞ্চি আর নিচেও 2 ইঞ্চি দেই, তাহলে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি যদি আমি দেই, ওকে দেওয়ার পরে দেখেন একটা স্কয়ার আসলো। আবার আমি যদি এখানে যে একটা ক্লিক করে 2 ইঞ্চির জায়গায় যদি 3 ইঞ্চি দেই, আর এখানে যদি হাইট 2 ইঞ্চি 3 ইঞ্চি 2 ইঞ্চি থাকে, তাহলে দেখেন একটু এরকম আসলো। মানে এগুলো কিন্তু সবকিছু সফটওয়্যার আমার কথা শুনছে, বা সফটওয়্যার আমি ইউজ করতে পারছি, ব্যাপারটা এরকম। সফটওয়্যার ফিচারগুলো আমি ইউজ করতেছি। তো এইখানে যে টুলটা আছে, এই টুলের নিচে আরো বেশ কয়েকটা টুল আছে, এই টুলের নিচে আরো বেশ কিছু টুল আছে। তো সেগুলো টুল নিয়ে আমরা পরে শিখবো, আজকে না, এরপরে আমরা নেক্সট যেদিন ক্লাস সেদিন আমরা এরকম টুল নিয়ে শিখবো। তো আমরা আজকে রেক্টেঙ্গেল টুলই দেখছিলাম। রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ, এই যে শেপ, রেক্টেঙ্গেল টুলের শেপ। তো এতক্ষণ আমরা দুইটা টুল নিয়ে কাজ করেছি, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল আর একটা হচ্ছে সিলেকশন টুল। এই টুলটার নাম ছিল সিলেকশন টুল। এখন পর্যন্ত আমরা ডিরেক্ট সিলেকশন টুলে কাজ করি নাই। এখন থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ করছি। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটাকে আমরা সিলেক্ট করেছি, এবং এই যে শেপটা, এই শেপে দেখেন 4টা বিন্দু আছে, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা যে বিন্দু আছে, এই বিন্দুকে কোনো একটা বিন্দুকে যদি আমি সিলেক্ট করে মুভ করতে চাই তাহলে কিন্তু মুভ হয়। কোনো একটা বিন্দুকে আমি যদি সিলেক্ট করতে চাই সেগুলো সিলেক্ট করে কিন্তু মুভ করা যায়। এটা হচ্ছে এই টুলটা ফিচার। এক একটা টুল কিন্তু এক এক ধরনের। অর্থাৎ এই টুলে যে আমি কিন্তু নিজের ইচ্ছা মতো একটা চারকোনা শেপকে চেঞ্জ করতে পারছি। সেটা স্কোয়ার ছিল, সেটাকে আমি ঘুরায় অন্য কোনো শেপ দিতে পারি, সেটাকে আমি মুভ করে অন্য কোনো শেপে রূপান্তর করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ব্যাপারটা আমি একটু অন্যভাবে দেখাই। সেটা হচ্ছে ধরেন এই একটা শেপ নিয়েছি, এবার ডিরেক্ট সিলেকশন টুলে গিয়েছি, যে জাস্ট এই একটা কোণাকে আমি মুভ করে দিলাম। এরকম কিন্তু বিভিন্ন শেপ দেখা যায়। আমি আরো সুন্দর করে দেখাতে চাই, সেটা হচ্ছে একটা শেপ নিলেন, ভিজিটিং কার্ডের শেপ, আর এর উপরে আরেকটা শেপ নিলাম, যেটার কালার দিলাম আমি ব্ল্যাক। তো দুটো কালার আমি এখানে দিয়েছি। এই ব্ল্যাক কালারটা মুভ করে এখানে রাখলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটার উপরে যে বিন্দুটা, এটাকে মুভ করে আমরা জাস্ট ক্লিক করে মুভ করে এরকম বাঁকা করে দিলাম। জাস্ট একটা শেপকে আমরা কার্ভ করে দিলাম। এটা কি বুঝতে পারছি আমরা? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে ডিরেক্টলি কোনো একটা বিন্দুকে নিয়ে কাজ করে।
একটা আসলে চতুর্ভুজ কি, চতুর্ভুজ কিন্তু 4টা বিন্দুর মিলিত স্থান। ত্রিভুজ কি, 3টা বিন্দুর মিলিত স্থান। তো এই যে একটা বিন্দু, সেই বিন্দুকে নিয়ে যদি আমি মুভ করি তখন কিন্তু পুরো শেপটাই চেঞ্জ হয়ে যায়। এই যে টুলটা ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার বুঝেছি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো একটা বিন্দুকে নিয়ে ডিরেক্টলি কাজ করে সেটাকে নিয়ে মুভ করা বা অন্য কোনো কাজ করা। আমরা এই মুহূর্তে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখেছি। সবাই একটু চ্যাট বক্সে চলে আসি এবং জানান তো যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ক্লিয়ার কিনা এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা। ডিরেক্ট ভাই সিলেকশন টুল ক্লিয়ার কিনা? নূর মোহাম্মদ, কোনো প্রশ্ন ডিরেক্ট আছে? সিলেকশন, হ্যাঁ জি, ডিরেক্ট সিলেকশন টুলটার কি নির্দিষ্ট কোনো মাপ নিয়ে তারপরে কাজ করা যায়, মানে কোনো মাপ নির্দিষ্ট কোনো সরাসরি মাপ দিয়ে নিয়ে দেওয়া কাজ যায় করা যায়? কিনা? আপনার প্রশ্নটা আবার করুন। মানে ডিরেক্ট সিলেকশন টুল এই যে যেটা উপরে ব্ল্যাকটা নিলেন, এটা যে আবার টাইনা করে দিলেন, ওইটার কোনো একটা স্পেসিফিক মাপ দিয়ে দেওয়া যাবে কিনা যাতে করে সেই মাপে সে বসে যায়? আচ্ছা আচ্ছা, অটোমেটিক যাতে সেই মাপে বসে যায়, অর্থাৎ আমি এখান জি থেকে জি কত ডিগ্রি ঘুরতেছি, এক্স অক্ষ কত দূর, ওয়াই অক্ষ কত দূর, এই জিনিসগুলো ডিরেক্টলি জি যাতে অ্যাপ্লাই হয়ে যায়, তাই তো? হ্যাঁ, জি, এটা জি আছে, জি এটা আছে, তবে এটা এই অপশন থেকে না, এটা ভেতর থেকে। এটা অবশ্যই আছে, এটা এই অপশন থেকে না, এটা ভেতর থেকে। আমি জাস্ট আমরা কত বাই কত দেখাবেন, ডিগ্রি যাবে এটা আমরা জাস্ট দেখাবেন। কমান্ড দিলে চলে যাবে। জি যে এগুলো পরে দেখাবো, আজকে না। এগুলো হচ্ছে যখন কোর্সের মধ্যে আসলে ভিজিটিং কার্ড যেমন আপনারা এই মুহূর্তে দেখছেন, এটা কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস না, এটা কিন্তু সেকেন্ড বা থার্ড ক্লাস। মানে জি ব্যাপারটা জি হচ্ছে আমাদের যখন একটা ব্যাচে একদম বেসিক থেকে নিয়ে আসতে হয়। আমি কিন্তু বেসিক থেকে অনেক কিছু স্কিপ করেছি। যেমন আপনারা যারা ভিজিটিং কার্ড জানেন বা করেছেন এর আগে, ভিজিটিং কার্ডে কিন্তু ব্লিড থাকে। আমি কিন্তু এখনো ব্লিডের কিছু বলিনি, কারণ আপনারা ওই লেভেলের এখনো না। আপনারা একদম ফ্রি ক্লাস করছেন, জাস্ট আইডিয়া নিচ্ছেন, ব্যাপারটা এরকম। তো একদম গোড়া থেকে যদি আনতে যে আপনারা বোর ফিল করবেন। ফার্স্ট ক্লাসে সাধারণত ভিজিটিং কার্ডের সাইজ কত, শেপগুলো কিভাবে তৈরি করতে হয়, শুধু শেপ তৈরি করতে করতে আমাদের একটা ক্লাস চলে যায়। ঠিক আছে? তো ভিজিটিং কার্ড আমরা ঠিক আছে, একদমই ওটাই ফার্স্ট ক্লাস জানার থেকে ছিল শুরু আর করব কি। না, এটা জি ওকে। আচ্ছা, আমরা নেক্সটে পাবো এগুলা, কোর্সের মডিউলে আমরা সবকিছু পাবো। আচ্ছা, এবার ভাই এখন তো ভালো বুঝতেছি, পরে কি হবে জানি না। আচ্ছা, আমাদের একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, মাত্র 11 মিনিটের, ওই ভিডিওটা দেখবেন। ওটাও ফার্স্ট ক্লাসে কোনো একটা ক্লাসের ভিডিও ছিল। আর তাছাড়া এই ভিডিও তো আছে, এই ভিডিও দিয়ে দেওয়া হবে, আর আগে যে একটা 10 মিনিটের ভিডিও আছে ওইটাও দিয়ে দেওয়া হবে। যার কারণে পরবর্তীতে আপনার ট্রাই করলে অবশ্যই পারবেন। ট্রাই করতে হবে, কাজ ট্রাই করলেই পারবেন, ধৈর্যের বিষয়। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আবার একটা শেপ, এখানে 2টা শেপ 3টা শেপ আমরা রাখলাম। তো এই যে ফার্স্ট শেপটা, আমি ফার্স্ট শেপের কালারটা একটু চেঞ্জ করি। পিঙ্ক কালার একটা দিলাম, রেড কালার একটা দিচ্ছি, অরেঞ্জ কালার। আমি কালারটা অন্য জায়গা থেকে নিয়ে আসছি, এটা পরেও শিখেন, এখন না শিখলেও চলবে। আর ভিডিও দেখে পারলে তো ভালো। আচ্ছা, এবার এই যে পিঙ্ক কালারের শেপটা, পিঙ্ক কালারের একটা বিন্দুকে আমি সিলেক্ট করে মুভ করছি। কোন বিন্দু সেটা? সেটা কিন্তু উপরের ডান দিকের শেপটাকে আমি মুভ করছি। এখন এইটাকে যখন মুভ করা অবস্থায় আমি যদি কিবোর্ডের ডিলিট দিই, তাহলে কিন্তু ডিলিট হয়ে যায়। আমি যদি কিবোর্ডের ডিলিট বাটনটা অ্যাপ্লাই করি, তখন কিন্তু সেটা চতুর্ভুজ থেকে ত্রিভুজে চলে আসে। এটা কি আমরা বুঝতে পারছি? আমি এই যে একটা শেপকে সিলেক্ট করছি, এই শেপকে নিয়ে ধরেন আমি কাজ করতে চাই। এই শেপটা থেকে কোন একটা বিন্দু, ধরেন এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা সিলেক্টেড। এখানে কিন্তু অন্য কোনো বিন্দু সিলেক্টেড না, যেহেতু এই বিন্দুটা সিলেক্টেড। এখন ডিলিট দিলে কিন্তু এই বিন্দুটা ডিলিট হবে। আবার ধরেন এই যে একটা শেপ, এই শেপের মধ্যে আমরা যে সিলেক্ট করে ডিলিট করতে, মানে সিলেক্ট করে মুভ করছি, যেটা সিলেক্টেড আমরা কিন্তু ডিলিট দিলে ওইটাই ডিলিট হবে, এটাই ডিলিট হবে। তাহলে আমরা চতুর্ভুজ থেকে কিন্তু ত্রিভুজ বানাতে পারছি। আমাদের এই ত্রিভুজ শেপগুলা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে ত্রিভুজ কিভাবে হইলো, কেন হইলো? আরেকবার একটু দেখান ভাইয়া। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটরে এই যে শেপগুলো ত্রিভুজ চতুর্ভুজ হয়েছে, এগুলো কিভাবে হইলো? এটা হচ্ছে ডিরেক্ট স্যার আমার সিলেকশন। একটা প্রশ্ন ছিল। ডিরেক্ট, জি বলেন সুহেল রানা। কিভাবে শ্যাডো ব্যবহার করতে হয়? শ্যাডো ভাই আজকের ক্লাসে না, মানে শ্যাডো একটু ডিপে, এত একদম বেসিক শ্যাডো নিয়ে আলোচনা করা যাবে না। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? হুসাইন আল মাহদি ভাই, আপনার কোনো প্রশ্ন? ওকে। আচ্ছা, এই যে একটা শেপ দেখছি আমরা, এই শেপটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই বিন্দুটাকে সিলেক্ট করে মুভ করলে এটা মুভ হয়।
সিলেক্ট করলে মুভ করলে মুভ হয়, সেটাকে যত বড় ছোট আমি করতে চাই সেটা তত বড় ছোটই হবে। সেটাকে ভেতরের দিকে নেওয়া সম্ভব, বাইরের দিকে নেওয়া সম্ভব, যা ইচ্ছে তাই করা সম্ভব। তো এই একটা বিন্দু, এটা কিন্তু একটা বিন্দু সিলেক্টেড, এখানে 4টা বিন্দু আছে কিন্তু আমি জাস্ট একটা বিন্দুকে সিলেক্ট করেছি। এই বিন্দুটাকে সিলেক্ট করে আমি যদি ডিলিট দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। জাস্ট সিলেক্ট করে ডিলিট দিয়েছি, ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আমি একটা শেপকে জাস্ট সিলেক্ট করেছি, সিলেক্ট করে ডিলিটে ক্লিক করেছি, ডিলিট হয়ে গেল। এবার কি ক্লিয়ার? আমরা চতুর্ভুজ একটা শেপকে ত্রিভুজ বানিয়ে ফেলেছি। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্স চলে আসে, একটু চ্যাট বক্স চলে আসেন তো সবাই। সবাই একটু চ্যাট বক্স চলে আসে, আমি সবাইকে মিউট করে দিয়েছি, আপনারা সবাই একটু চ্যাট বক্স চলে আসেন। ওকে ফাইন, তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখলাম এবং ত্রিভুজ বানানো শিখলাম। আমরা ত্রিভুজ বানানো শিখেছি। এবার যদি এত কিছু পারেন তাহলে আরেকটা টুল আমার খুব শেখাইতে ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল যেখানে দেখা যায়, তো এর নিচে পলিগন টুল নামে একটা টুল আছে। রেক্ট্যাঙ্গেল টুলের নিচে পলিগন টুল নামে একটা টুল আছে। এটা কয়েকটি টুল বাদে, এইগুলো মাঝখানে বাদ দিচ্ছি, সেগুলো এখন দেখানো যাবে না, পরে দেখবো। রেক্ট্যাঙ্গেল টুলের এখানে, রেক্ট্যাঙ্গেল টুলে এখানে ক্লিক করে ধরে রাখতে হবে, এখানে ড্র্যাগ করে ধরে রাখলে এইটা পাওয়া যায়। তো পলিগন টুল নামে একটা টুল আছে। এই পলিগন মানে হচ্ছে এরকম কোণা, যেমন এখানে 6টা কোণা আছে, এখানে কিন্তু 6টা কোণা আছে। এখন আমার দরকার 3টা, তাহলে কি করব? পলিগনে ক্লিক করে জাস্ট এটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তো ওই যে একটু আগে 3.5/2 এসেছিল, মানে মাপটা আমি দিয়ে দিয়েছিলাম রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে। তো পলিগনের ক্ষেত্রে আমি যদি এখানে 8 কোণা দেই তাহলে 8টা কোণার একটা শেপ আসে। আমি যদি এখানে 5 কোণা দেই তাহলে 5 কোণার একটা শেপ আসে, 5 কোণার একটা শেপ আসে। আমি যদি এখানে 4 কোণা দিই তাহলে 4 কোণার একটা শেপ আসবে। আমি যদি এখানে 3 কোণা দিই তাহলে 3 কোণার একটা শেপ আসবে। এটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুলে জাস্ট যে একটা ক্লিক করলে এই অনুমতিটা আসে যে কয়টা কোণা দিবেন আপনি, আপনি যে কয়টা কোণা দিতে চান সে কয়টা কোণা হবে। পলিগন টুলকে আমরা বুঝতে পারছি, একটা টুল মাত্র দেখলাম যার নাম হচ্ছে পলিগন। এটা হচ্ছে পলিগন টুল। মাহি ইসলাম, কোনো প্রশ্ন? জি না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার যেগুলো আমি সিলেক্ট এগুলা নিয়েছি শেপগুলো, তো শেপগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিতে চাচ্ছি। এই যে শেপগুলোকে সিলেক্ট করলাম এবং ডিলিট হয়ে যায়, এটাকেও ডিলিট হয়ে যায়। তো আমরা ত্রিভুজ নিতে পারি, ত্রিভুজ কিন্তু 2টা সিস্টেমে নিতে পারি। আমি কিন্তু 2টা দেখিয়েছি, আরো অনেক সিস্টেমে নেওয়া যায়, বাট আমি 2টা সিস্টেমে এখানে দেখিয়েছি। তো আমাদের এখন লাগবে একটা ত্রিভুজ। এখন আমাদের একটা ত্রিভুজ লাগবে। এই ত্রিভুজটা নেওয়ার জন্য জাস্ট পলিগন টুলে গেলাম, একটা ক্লিক করলাম, ত্রিভুজ একটা নিয়েছি। ত্রিভুজটা অনেক বড় থাকলে জাস্ট আমরা ছোট করে নিই। এই যে সাইড অ্যাঙ্গেল, এই সাইডে গেলে তীর আছে, তীর জাস্ট এই একটা শেপকে সিলেক্ট করলে তীর আছে সাইডে, ছোট করা যায়, এখান থেকে ছোট করা যায়। তো একটা শেপকে আমি খুব ছোট করলাম, ছোট করে এই শেপটাকে আমি এইখানে নিয়ে গেলাম, ছোট করে আমি এই জায়গাটা নিয়ে গেলাম এবং ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই বিন্দুটাকে সিলেক্ট করে এই জায়গায় দিয়ে দিচ্ছি, এই বিন্দুটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিচ্ছি, আর এই বিন্দুটাকে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন একটা 3D একটা ভাব চলে আসছে, মনে হচ্ছে পেছন থেকে ঘুরে আসছে। আপনারা কি বুঝতেছেন যে দেখে মনে হচ্ছে যে পেছন থেকে ঘুরে আসছে, এরকম একটা ভিউ চলে আসছে এখানে। এবং এই শেপটা আমরা আরেকটা নিব, আমরা ত্রিভুজ আরেকটা নিব। আমরা ত্রিভুজ নিলাম, বাট ত্রিভুজ তো অনেক বড়, ত্রিভুজ বড় থাকলে এটাকে ছোট করতে হবে। এটাকে জাস্ট আমরা ছোট করে দিলাম, ছোট করে ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই একটা বিন্দুকে আমরা নিব এই জায়গাটায়, একটা বিন্দুকে আমরা নিব এই দিকে, আর আরেকটা বিন্দুকে আমরা নিব এখানে। এভাবে আমরা একটা 3D একটা ভিউ তৈরি করে ফেলতে পারি। সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, এটা সবাই বুঝতে পারছি কিনা? এখানে কিন্তু কোনো একটা টুলের কাজ না, এখানে কিন্তু অনেকগুলো টুল দিয়ে কাজ করা হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল।
সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের এখানে ব্যবহার করে এইরকম একটা সুন্দর শেপ তৈরি করতে হচ্ছে। এখন এই শেপটা যদি বুঝি, এই শেপটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি আরো কয়েকটা শেপ নিয়ে কাজ করতে চাই। টোটালটা যদি বুঝতে পারেন, কারো কোনো প্রশ্ন আছে যে কোন শেপটা কিভাবে হয়েছে বা ওইটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হয়েছে? না। তাহলে আমরা জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম, একটা ক্লিক করলাম, সেখানে 3.5/2 দিব, তাহলে একটা শেপ আসবে। আমরা নতুন আরেকটা কিছু করছি, অন্য কিছু করছি। এখানে একটা শেপ আসছে, এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের একটা শেপ 3.5/2। তো এই যে একটা শেপ আসছে, শেপের রং আমরা দিতে চাই ডার্ক কালার দিই, কোন একটা ডার্ক কালার, একটা কালার আমরা দিলাম। আরেকটা শেপ আমরা নিতে পারি, এখানে আমরা একটা শেপ নিলাম, শেপের কালারটা আমরা কোনো উজ্জ্বল কালার দিতে চাই, আমরা অরেঞ্জ কালারে দিতে পারি এখানে। ওকে ফাইন, সেই ক্ষেত্রে এটা কালারটা ব্ল্যাক দিয়ে দিই। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা জাস্ট অরেঞ্জ কালারের শেপটাকে আমরা এরকম কার্ভ করে দিতে পারি, যেটা আমরা একটু আগে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করেছি, শিখেছি। তো এরকম করে আমরা কার্ভ করে দিতে পারি, একটা শেপকে এরকম করে কার্ভ করে দিতে পারি। এবার রেক্টঅ্যাঙ্গেল টুল দ্বারা একটা শেপ নিলাম, চারকোনা আকৃতির কোন একটা শেপ নিলাম, যেটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। লাইক আমি যদি এখন গ্রিন কালার দিতে চাই, আমি গ্রিন কালার দিতে পারি, আমি গ্রিন কালার দিলাম। এবার আমরা যে পলিগন টুলে গিয়েছিলাম, সেই পলিগন টুলে গেলাম, সেখানে যে ক্লিক করে একটা ত্রিভুজ নিলাম, এবং ত্রিভুজের কালারটা একটু ডিপ করে দেব। ডিপ মানে ওই সেম কালার থাকলে এটা ভালো বোঝা যাবে না, যে কোনো ডিপ করে দিব, সেম কালার কিন্তু এটা। তো এই ত্রিভুজটার কালারটা একটু আমরা ডিপ করে দিই, নিচের দিকে জাস্ট ডিপ করে দিলাম, এটাকে সিলেক্ট রেখে জাস্ট ফিল কালার এবং এখানে ডার্ক করে দিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা জাস্ট শেপগুলোকে ম্যানেজমেন্ট করা, একটা যাবে ওই বিন্দুতে, একটা যাবে এইখানে, আর একটা যাবে এইখানে। আমাদের কাছে শেষ। দেখে মনে হবে যে একটা 3D ভিউ আসছে। এটা বুঝি নাই কে কে? চ্যাট বক্সে চলে আসছে। যে বুঝেন নাই কথা বলেন। বুঝতে পারছি, এটা বুঝেন নাই কে আছেন? বলে বুঝতে পারছি, ফার্স্ট টাইম থেকে ক্লাস আসলাম না, তো এই জন্য আসলে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে ভাই, পরবর্তীতে দেখে নেব। শাকিল আহমেদ, কোন প্রশ্ন? ভাইয়া এমনিতে আপনার সবগুলো আমি বুঝতে পারছি, কিন্তু লাস্ট যে ব্ল্যাকটাকে যে আপনি কালারটা চেঞ্জ করছেন, সেটা কিভাবে? এটা হলো এই যে শেপটা, এখানে তো অনেকগুলো শেপ আছে, অনেকগুলো তো আছে, তাই না? এই সাদাটাকে আমি সিলেক্ট করলাম, যেটাকে চেঞ্জ করব সেটাকে সিলেক্ট করতে হবে না? এটা কি সাদাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে কি? ভাই সিলেক্ট কি সম্পূর্ণ হয়ে গেছে? আমি জাস্ট সাদাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে কালারটা, এই কালারটা থেকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। আমি অন্যভাবে করেছি, বাট এইভাবেই করলেই হবে। শাকিল আহমেদ, ক্লিয়ার? জি ভাইয়া, এখন জি ভাইয়া। আর ভাই আপনার ভয়েসটা কিন্তু মাঝে মধ্যে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আমার কাছে। মানে মাঝে মধ্যে কি সাউন্ড স্লো বা বেশি? হ্যাঁ, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? মাঝে মধ্যে একটু পর পর হঠাৎ করে একটু আসে। হওয়ার কথা নাই। আমার সাউন্ডে নিয়ে কোনো সাউন্ড বা নেটে কোনো প্রবলেম পাচ্ছেন কিনা? জি না ভাইয়া, আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন? ভাইয়া নেটটা দেখে কিভাবে? এই স্পিড এটা তো fast.com, জাস্ট fast.com। আপনার কথা বোঝা যায়, কিন্তু মাঝে মধ্যে যে কেমন জানি বাড়ি পারে আর কি। এটা আপনার নেটের কারণে হতে পারে। এটা ম্যাক্সিমামই বলবে যে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, এটা আপনার প্রবলেম হতে পারে, আপনার ওখানে নেট প্রবলেম হতে পারে। ঠিক আছে? যে কারণে ফ্রি ক্লাসগুলো দেওয়া, ফ্রি ক্লাসগুলো করবেন, ফ্রি ক্লাসগুলো করে দেখবেন যে আপনাদের নেট কোনো প্রবলেম আছে কিনা। যেমন গত ক্লাসে আমাদের নেটে প্রবলেম হয়েছিল, নেট প্রবলেম ছিল না, মূলত এটা সফটওয়্যার জনিত কোনো প্রবলেম ছিল, সফটওয়্যার বা ডিভাইস রিলেটেড কোনো প্রবলেম ছিল। ওকে, আচ্ছা আজকে আমরা মোটামুটি এতটুকুই দেখবো, আর দেখবো না, কারণ হচ্ছে আমাদের 10টার বাজে একটা ব্যাচ শুরু হবে এবং ওদের ক্লাস আছে আজকে। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন।
ভাই আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি? হ্যাঁ মাহি হ্যালো ইসলাম ভাইয়া। শেয়ার অবশ্যই করতে পারেন। আচ্ছা হ্যাঁ বলেন, তানভীর ভাই বলেন। হ্যালো ভাই, আচ্ছা তানভীর ভাই আমাদের বলেন। এই যে ক্লাসটা শুরু হবে কি ডিসেম্বরের 1 তারিখ থেকে? জি ডিসেম্বর 1 তারিখ থেকে ব্যাচ শুরু হবে। তার মানে আরো 4টা ক্লাস আপনি ফ্রি ক্লাস আচ্ছা পাচ্ছেন। আমাদের কি জি জি জি, আমাদের কি ই ই দেওয়া হবে, সফটওয়্যার দেওয়া হবে পেইড? জি সফটওয়্যার সবাইকে দেওয়া হবে, যারা ভর্তি হবে যারা ভর্তি হবে না, মানে ব্যাচে যারা আসবে না সবাইকে সফটওয়্যার দেওয়া হবে। সফটওয়্যার অলরেডি দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে। মানে পেইড সফটওয়্যার দেওয়া হবে তো? ভাই আমাদের ফ্রি ক্লাস হ্যাঁ কয়টা হ্যাঁ হবে টোটাল? সফটওয়্যার দেওয়া হবে, লাইফ টাইম চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ বলেন। এই সফটওয়্যার কি কত ভাই ভাই রেজিস্ট্রেশন কত আমাদের দেবেন? তো 20 মানে না? 3টা 20 ক্লাস হওয়ার দিবেন? কথা না ফ্রি? হ্যাঁ হ্যাঁ CS6 এবং CC 2020 দুটো সফটওয়্যারই পাবেন, সব সফটওয়্যার ফ্রিতে পাবেন। ভাই এই সফটওয়্যার গুলা কি আমরা আর ভাই ফ্রিতে ওই যে ব্যবহার করতে পারবো? সফটওয়্যার সবাই ফ্রিতে পাবেন, আমাদের কাছ থেকে পাবেন, আপনাদের যে না, গ্রুপগুলো আছে সেই গ্রুপ থেকে পাবেন। ব্যবহার করতে কি পারবো এগুলা র্যান্ডমলি? না রেজিস্ট্রেশন চাবে না? না 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 ভাই, আমরা যেগুলো দিব লাইফ টাইম ইউজ করতে পারবেন, আমরা ও, যেসব সফটওয়্যার দিব লাইফ টাইম ইউজ করতে পারবেন। এই ফটোশপ ভাই আমি আর বলতে চাচ্ছিলাম যে আপনার ইলাস্ট্রেটর ফ্রি ক্লাস বাইরেও কি কিছু দেবেন? কয়টা হবে টোটাল? জাস্ট ফটোশপ এবং ইলাস্ট্রেটর, জাস্ট ফটোশপ এবং ইলাস্ট্রেটর, জাস্ট ভাইয়া ফটোশপ আর এবং ভাই যে ইলাস্ট্রেটর। মকআপের কথা লেখা ছিল ওগুলো? মকআপ হচ্ছে আমরা আপনাদেরকে 500 পিএইচডি মকআপ দিব, ঠিক আছে? এটা হলো যারা কোর্স করবে তারা পাবে, যারা কোর্স পাবে তারা 500 প্লাস। হ্যাঁ ওইটাই। ওকে আচ্ছা, আমরা একজনের স্ক্রিন দেখছি, মাওয়া। মাওয়া আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেছেন? জি জি ভাইয়া। জি জি বলেন কি প্রবলেম। ও মাওয়া আর মাহি ইসলাম আপনি একজনই? জি ভাইয়া মাওয়াটা অফ করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার স্ক্রিন মাউসটা দেখছি। এই যে আমার ফটোশপ কি প্রবলেমটা আমাকে বলেন। আমার যে কেক সফটওয়্যার যেটা ভাইয়া ওটা আমি ইয়ে করতে পারছি না। কোথায় গেল কেক সফটওয়্যারটা? এখানে। এটা আমার হয়েছে কিনা ভাইয়া একটু দেখেন। আচ্ছা এর মধ্যে একদম ফার্স্টে যে ইয়েটা, এটার মধ্যে যান, ফার্স্ট ফোল্ডারটার মধ্যে যান। আচ্ছা ভাই আমি আপনাকে মাউস অ্যাপ্রুভাল দিয়ে দিই, আপনি না যদি আপনি, রিকোয়েস্ট পাঠান। আচ্ছা আপু সব থেকে ভালো হয় কি আপনি এনিডেস্কে আপনি একটু পরে ইয়ে করেন, এনিডেস্কে পরে, আচ্ছা জাস্ট সেটআপে চলে যান, জাস্ট সেটআপে ডাবল ক্লিক করেন, রান করেন। হ্যাঁ এটা ইনস্টল হয়ে যাবে। আপনি CS6 নিয়েছেন কেন, সিসি নেন নাই? না আপনি যে লিংক দিয়েছিলেন সেই রকম করছি। না ওই লিংকের মধ্যে অনেকগুলো লিংক আছে, সিসি আছে সবার আগে, CS6 আছে নিচের দিকে, যার কারণে আপনি নিচের দিকে CS6 নিছেন। সিসি নেবেন, কম্পিউটারের কনফিগারেশন ভালো হলে সিসি নেবেন। সিসি ওকে। আচ্ছা ভাই একটা কেক সফটওয়্যার যেটা ওটা আমার ইয়ে হচ্ছে না, কপি হচ্ছে না। আপনি এক্সট্রাক্ট করার জন্য যে সফটওয়্যারটা উইন্ডোর আছে ওখানে, ঠিক আছে? ওটা ওখানে আছে, আমি দিতে পারছি। আচ্ছা শুনেন আমি বলি, এখানে ইয়ে করেন, ট্রাই দেন আপু, আপনার ওখানে ট্রাই ইনস্টল আসছে, ওখানে ট্রাই দেন। আপনাদের সফটওয়্যার রিলেটেড যত প্রবলেম গ্রুপে আমাদের মডারেটররা আছে, ওরা আপনাদেরকে সলভ করে দিবে। আপনারা জাস্ট এনিডেস্ক সফটওয়্যারটা রাখবেন, আপনারা এনিডেস্ক সফটওয়্যার রাখবেন। এনিডেস্ক যাদের নাই তারা গুগলে যে এনিডেস্ক লিখে ডাউনলোড করবেন। এই যে দেখেন এটা এনিডেস্ক, এই মুহূর্তে আমি আসছি গুগলে এনিডেস্ক সফটওয়্যার লিখে সার্চ করেছি সেখানে। তো এই এনিডেস্ক সফটওয়্যার ডাউনলোড করবেন, আমি কি লিংক দিয়ে দিব, ডাউনলোড লিংক, এনিডেস্কের লিংক। তাহলে আপনার কম্পিউটারের অ্যাক্সেস আমাদের কোনো মডারেটর বা টিম মেম্বার কেউ নিয়ে আপনাকে সফটওয়্যার রিলেটেড সাপোর্ট দিতে পারবে। আমি সফটওয়্যার ডাউনলোড করে রিলেটেড, নিয়েছি ভাইয়া। হ্যাঁ এনিডেস্ক ডাউনলোড করে এনিডেস্কে কোড দিবেন, ঠিক আছে? যেমন ধরেন এই যে আমি এনিডেস্ক অন করছি, আমার এনিডেস্ক, তো আমার এনিডেস্ক অন করার পর এই যে বাম সাইডে দেখেন একটা কোড আছে, এই যে বাম সাইডে একটা কোড, এনিডেস্ক ওপেন করে আপনি বাম সাইডের যে কোডটা আছে কোডটা আমাদেরকে দিবেন, তাহলে আমরা আপনার স্ক্রিনে যেতে পারবো, ঠিক আছে? তবে এই কোডটা মানে আননোন পারসনদেরকে না দেওয়া উচিত, কারণ সবাই যে কেউ ঢুকতে পারবে। এই কোডটা আপনি যাকে দিবেন সে আপনার পিসিতে ঢুকতে পারবে, তবে অবশ্যই অনুমতি লাগবে। যেমন আপনি যদি আপনার এই কোডটা আমাকে দেন, তাহলে আমি এখানে বসে আপনার কম্পিউটার অ্যাক্সেস চাবো, তখন আপনার কাছে একটা অনুমতি চাবে, তখন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কম্পিউটার আমি যেতে পারবো, আদারওয়াইজ আমি যেতে পারবো না। বুঝতে পারছি? যে কারণে এই কোডগুলো পাবলিকলি শেয়ার না করে যে আপনাকে হেল্প করবে, আমাদের যে মডারেটর, টিম মেম্বার, তাকে ইনবক্সে দিবেন। বুঝতে পারছি আপু? জি ভাইয়া।
যেমন এই যে দেখেন এই এতজন মানুষকে আমার এই পিসি থেকে সাপোর্ট দেওয়া হয়েছে, এতজন মানুষকে আমার এই কম্পিউটার থেকে সাপোর্ট দেওয়া হয়েছে, এদের কনিডেস্কের কোডগুলো আমার কাছে আছে। ওকে, সফটওয়্যার লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে, আবারও দিয়ে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনাদের আজকে ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। আচ্ছা ভাইয়া, মার্কেট প্লেসে কাজের জন্য কি রকম ইংলিশ, মানে ইংলিশে কেউ একটু যদি কম জানে তাহলে কি সম্ভব? আচ্ছা, এখানে মার্কেট প্লেসের জন্য ধরেন আমি নিজেও কিন্তু ইংলিশে অনার্স বা এমবিএ করছি না বা করিনি। ব্যাপারটা হচ্ছে এখানে কথা বলার মতো যে দক্ষতাটা, ফ্লুয়েন্ট যে হওয়া লাগবে তা না। এখানে কথা বলার মতো কনভারসেশনাল হইলেই হবে। আপনি ইংলিশ বুঝেন বা আপনার ইংলিশ কেউ বুঝে বা আপনি অন্য কারোর ইংলিশ বুঝবেন, তাইলেই হবে। আর তাছাড়া গুগল ট্রান্সলেটর তো আছে, বিভিন্ন ইংলিশ আছে যেগুলো আমি নিজেও বুঝি না, সেগুলো আমাদেরকে গুগলে কপি করে ট্রান্সলেট করতে হয়। তো এইভাবে ইংলিশের দক্ষতাটা বাড়াইতে হবে এক নম্বরে। 2 নম্বরটা হচ্ছে আমাদের যদি কোনো প্রবলেম হয় গুগল থেকে দেখে নিতে হবে। আর ফার্স্ট হচ্ছে কনফিডেন্ট আসতে হবে যে না আমি পারবো। এই কনফিডেন্ট যদি না আসে তাহলে আপনি পারবেন না। কনফিডেন্ট না আসা পর্যন্ত আপনি পারবেন না। আর কনফিডেন্ট আসবে কখন? যখন আপনি নিজে ইংলিশে কথা বলতে পারছেন, নিজে সবকিছু বুঝতে পারছেন। আসলে এখানে কিন্তু ফেস টু ফেস কথা বলা লাগে না, এখানে চ্যাটিং করা লাগে। সো এখানে চ্যাটিং করতে হবে। এই চ্যাটিং করার সময় আপনি কিন্তু গুগল থেকে কিছু ওয়ার্ড মিনিং দেখে নিতে পারতেছেন। ডিসেম্বরের পরে আমি বলতে পারছি না, সাজিদ হোসাইন ডিসেম্বরে আমাদের লাস্ট ব্যাচ হইতে পারে। ডিসেম্বরে আমাদের এই কম্বোর লাস্ট ব্যাচ হইতে পারে, কারণ এটা কম্বো 9 চলতেছে। ঠিক আছে, এটা 9 চলতেছে, আমাদের লাস্ট ব্যাচ হতে পারে। হ্যালো, বলেন ভাইয়া। ফ্রি ক্লাস কয়টা হবে? তিনটা বলার কথা ছিল না? ফ্রি ক্লাস 3টা হওয়ার কথা ছিল, তবে 1 তারিখ পর্যন্ত হবে। 1 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস চলবে। আচ্ছা, 1 তারিখের পর থেকে তো আমাদের পেইড এটা কি প্রতিদিন চলবে তাই শুরু না? হবে না? আগামীকাল তো জি শুক্রবার, জি, 1 তারিখের পর আগামীকাল হবে থেকে আমাদের পেইড ক্লাস শুরু হবে। শাকিল ভাই কি বলেন? এটা মানে আমরা একজন করে কথা আগামীকাল তো শুক্রবার, মানে নিয়ম আগামীকাল শুক্রবার, আগামীকাল কি হবে ক্লাসটা, ফ্রি ক্লাসটা? জি, আগামীকালও রাত 9টায় ক্লাস হবে। আগামীকাল কি রাত 9টায় দিব শুক্রবার যেহেতু, নাকি 8টায় দিব? আপনারা কোনটা চান? 8টায় দেন ভাইয়া। 8টায় দিলে ভালো আচ্ছা ভাই, হয়। 9টায় দেন। অনেকে তাহলে 8টা। সারাদিন কাজ অনেকে কাজ করে, তো অনেকে জব করে, কি করে, সবার জন্য তো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আগামীকাল 8:30টায় দিই। আগামীকাল রাত 8:30 থেকে আচ্ছা 8টা থেকে দিলেও 9টা থেকে দিলেও প্রবলেম নাই, কারণ আমাদের আগামীকাল যে ব্যাচটা আছে ওখানে আপনারা ক্লাস করতে পারবেন। 9টাই থাকুক, আগামীকাল ক্লাসটা 9টাই থাকুক, তাহলে সবার সিকোয়েন্সলি প্রবলেম হবে না আর কি। 9টাই থাকলেই ভালো। হ্যাঁ হ্যাঁ 9টাই থাকবে। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। কি বলেন? আমাদের এই আর ফ্রি ভাই ক্লাসে ক্লাস কি 2 ঘন্টা করে হবে না প্রতিদিন? অবশ্যই 2 ঘন্টা করে হবে, কিন্তু আমাদের তো অন্য ব্যাচ থাকে। এখন তো আপনারা ফ্রি ক্লাস করতেছেন, ফ্রি ক্লাসগুলো 1 ঘন্টা। আর আপনাদের যে ব্যাচটা রবি মঙ্গল বৃহস্পতি, আপনাদের রবি মঙ্গল আর শুক্রবার মনে হয় আপনাদের কি বারে যে ব্যাচটা হবে আমাদের কম্বো 9, ওই বারটা যে 3 দিনে, ওই 3 দিন আপনাদের এই সময়টাই হবে, মানে 2 ঘন্টা, 10টা থেকে 12টা। আপনার ব্যাচের সময় তো রাত 10টা থেকে 12টা। ভাই আমাদের ক্লাস কি 3 দিন, মানে 9টা থেকেই হবে? না, 10টা থেকে। ব্যাচের ক্লাস তো 10টাই। আপনাদের যে ব্যাচের ক্লাস তো 10টা। 10টা থেকে 12টা পর্যন্ত কি? কোন দিন ভাই? জি, 10টা থেকে 12টা পর্যন্ত। না পেইড ক্লাস কি সবসময় অনলাইনে ক্লাস করতে হবে নাকি? যদি জি, অনলাইনে ক্লাস করতে হবে। অনলাইনে, অফলাইনের কোনো সুযোগ নাই। অনলাইন, আমাদের অফিস এখনো খোলা হয়নি। হ্যাঁ পেইড এটা কোন দিন ভাই? আমাদের ব্যাচটা কোন দিন? 3 মাস 72 ঘন্টা, 3 মাস 72 ঘন্টা। এই জন্য আমি আগেই বলেছি যে কোর্স মডিউলটা দেখে নেন। এই জন্য কোর্স মডিউলটা দেখতে হবে। কোর্সের মডিউলের মধ্যে কি কি আছে, কতক্ষণ কি, সবকিছু এই কোর্স মডিউল দেখতে হবে। কোন দিন ভাই? মডিউল দেখেন না এরকম কেউ থাকলে মডিউলটা দেখে নেন, সব বুঝতে পারবেন। তারপর বলেন কোন বারে ক্লাস হবে আমাদের, সেটা জানা দরকার ছিল। কোন বার ক্লাস হবে সেটা তো এই কেউ কি জানেন কি বার ক্লাস হবে? রবি মঙ্গল বৃহস্পতি আপনি তো বললেন, তাই কি? রবি মঙ্গল বৃহস্পতি না, রবিবার মঙ্গলবার আর অন্য একটা দিন। সেটা কি বার? শনিবার মেবি নাকি? আচ্ছা, একটু কেউ কি জানেন? আমাদের পোস্টে লেখা আছে এটা। ভাই ক্লাসটা 9টা থেকে শুরু করা যায় না? 9টা না, শীতের সময় যেহেতু সেটা 9:30 হইতে পারে। সেটা আলোচনা সাপেক্ষে 9:30 হইতে পারে, সেটা কনফার্মেশন এখন দিতে পারছি না। ভাই একটা কথা বলবো। বলেন। আমার 9টা থেকে 8টা ক্লাস, এটা কি 8টা থেকে করলে ভালো হয় না? জি, এই প্রবলেমটা আমারও আছে। না, এটা আমাদের একদম থাকে, আমাদের শিডিউল আছে। আমারও সমস্যা ভাই। আমাদের শিডিউল থাকে, এই শিডিউল ছাড়া অন্য শিডিউল আমাদের নিতে পারবো না। বুঝতে পারছেন? শিডিউল আমাদের ফিক্সড থাকে।
ভাই 8টা থেকে হলে ভালো হয় ভাই, জি ভাই 8টা থেকে হলে সবচেয়ে বেটার হবে ইয়া বুঝছেন। 10 থেকে সবারই ভালো আমরা হয় ভাই। জয়েন করছি, 8টা থেকে 10টার 10টা মধ্যে শেষ হয়ে গেল, হলে ভালো হয়। তারপর হ্যাঁ থেকে ভাইয়া ক্লাস তো। আর ধরুন আমার 9টাতে ক্লাস হলে আমার ক্লাসটা শুরু হতে প্রায় 10টাই হয়ে যায়, তো আমি 8টা থেকে হলে ক্লাসটা মানে কি আমার একটা ক্লাস আছে ওইটার জন্য করতে পারতাম, যেহেতু এখন অনলাইন ভিত্তিক আচ্ছা সব জি আচ্ছা ভাই ক্লাস। হ্যাঁ ব্যাচটাই বেটার। ভাই আমারও 10টায় আমি একটু বিজি হয়ে যাই, তো এই জন্য আমার ক্লাস করতে একটু 10টা সমস্যা, এই জন্য আমি ওইটা বলেছিলাম বলতে বলেই চাইছিলাম। কিন্তু আর এই জন্যই ভাই মানে আমার কথাটা থামে গেছে, এই জন্য আমি বলতে পারিনি, ঠিক আছে। মানে কি কি বলতে চাচ্ছেন, মানে আপনারা ম্যাক্সিমাম কি চাচ্ছেন, 8টা হলে চাচ্ছেন? 10টা সবচেয়ে বেটার বেটার। ভাই, সবচেয়ে 8টা হয় বেটার ভাই, 8টা। 8টা ভালো হয় ভাই। 10টাই বেটার। অনলাইন একের রাত না, তো। এখন ক্লাস করতে আমাদের অনলাইন। আচ্ছা আচ্ছা, এটা আসলে কি, এখন আপনাদের অনেক এখানে অনেকজন আছে, আর আপনারা তো একা না, এখানে একটা ব্যাচে আমাদের ম্যাক্সিমাম 100 জন পর্যন্ত স্টুডেন্ট থাকে। তো এখন 100 জনের চিন্তা যদি আমরা করি, তাহলে তো আমাদের নিজেদের চিন্তা করা লাগবে, তাই না? তো যেমন রবি মঙ্গল বৃহস্পতি আমার গভর্নমেন্ট প্রজেক্ট থাকে, সেখান থেকে আমার আসতে আসতেই 8টা, 8:30, 9টা বাজে। তো এটা যদি হয় সেক্ষেত্রে হবে 9টা, যদি হয় সেক্ষেত্রে রবি মঙ্গল বৃহস্পতি যদি আপনাদের ক্লাস থাকে সেটা হবে 9টা, বুঝতে পারছি? আচ্ছা ভাই, আর 9টা হয় হচ্ছে কিন্তু আপনাদের 10টা দিয়ে না ভাই। ভাইয়া ওকে, আপনার কথা আমি যেহেতু বুঝতে শীতকাল, পারি, কিন্তু অন্য কেউ কথা বলে কিন্তু কেমন জানি সব হয়, আপনার কথাটা ক্লিয়ার আসে, অন্য কেউ যদি কথা বলে তাহলে মানে যাও খিচুড়ি হয়ে যায়। আচ্ছা এটা হচ্ছে অনেকে মাউথ আমাদের পিস ইউজ, অনেকে হচ্ছে ইউজ করে, হেডফোন ইউজ করে, তো যার কারণে ওদের হেডফোনে কোনো নয়েজ টয়েজ আসে। বাট আমি এখানে আমি আমার এখানে নিজেও ইয়ে আছে ভাইয়া, তো। ভাই আমি নিজেও কিন্তু হেডফোন ইউজ করতেছি, কিন্তু আপনার কথাটা ক্লিয়ার আসে, অন্য কারো কথা ক্লিয়ার আসে না। আচ্ছা আচ্ছা, ওই আর কি, আমার হাতে জাদু আছে। আচ্ছা যাই হোক, আজকে আপনাদের ক্লাস শেষ, আপনাদের গুড নাইট, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ক্লাস আছে, আগামীকাল আপনারা আনলিমিটেড ক্লাস করতে পারবেন। আগামীকাল আপনারা রাত 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত ক্লাস করতে পারবেন, 3 ঘন্টা। তো আজকে না, আজকে ক্লাস শেষ, আর আগামীকাল আপনারা এরকম 3 ঘন্টা ক্লাস করতে পারবেন, ঠিক আছে? আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলুন। ভাইয়া আমাদের কি প্রথমে অল্টারনেটিভ ভাইয়া টুলস এর ডেতে ব্যবহার কি আমরা শেখাবেন আজকে না? তো ক্লাসটা হবে? বিজলি কাজটা করছি। শাকিল আহমেদ, আমি বুঝি না, আবার না বলবেন? ভাইয়া বলতে চাচ্ছিলাম, আমরা তো ভিজিটিং কার্ডটা করছি, কিন্তু আগামীকাল যদি মুকআপটা দেখা দেন তাহলে ভিজিটিং কার্ডটা কিন্তু আমি কমপ্লিট হয়ে যাচ্ছে। না না, মকআপ আজকে দেখানো যাবে না, মকআপ আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে আমাদের সময় কম, এবং আজকে তাহলে না ভাই, আমি ফটোশপ আগামী আমাদের দিতে আগামী হবে। ক্লাসে, ভাই আমি আগামী ক্লাসের কথা বলছি, আজকে বলি নাই। আচ্ছা যে আগামীকাল, আজকে তো আগামীকাল আমরা ভিজিটিং কার্ড মকআপ। করছি। হ্যালো ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। এই প্রশ্ন করেন। আচ্ছা, অল্টারনেটিভ ডেতে কি ক্লাসগুলি হয় রবি মঙ্গল না এই আপু, বার আমাদের ছাড়া? আমাদের ব্যাচের একটা ইয়ে আছে, সিকোয়েন্স আছে, আমাদের তো আরো অন্যান্য ব্যাচগুলো রানিং, তো আমাকে আর অন্য ব্যাচের ক্লাস নিতে হয়, যে শুধু কারণে শুধু আপনাকে অন্য রবি সময় মঙ্গল এই বৃহস্পতি? এই মুহূর্তে ব্যাচটা এইটাই। আপনি সামনে আর একটা আমাদের কম্বো 10 যদি আসে, ওইটা আসবে হচ্ছে সোম বুধ শুক্র, কম্বো 10 যেটা সোম বুধ শুক্র আসবে, এটা এখনো ডিসিশন কবে আসবে আমি জানি না এখন, বাট নেক্সট ওই ব্যাচ ওই স্লটটা খালি হবে, সোম বুধ শুক্র। ও আচ্ছা, ওইটার বুঝতে টাইমটা পারছি? মানে কোন টাইমটা হতে পারে মনে হয়? ওইটাও রাত 10টা থেকে। আমাদের সবসময় দেখা যায় আমি যে ব্যাচে ক্লাস নেই সেগুলো 10টা থেকেই নেই, তো 10টা থেকে হয়তো বা একটু আগালে 9টা, 9:30 হতে পারে। ভাই এটা 9টা করলে আমি ভাই করবো, তাছাড়া 9টা না হলে আমার আর একটা ক্লাস আছে, তো যদি এটা এই ক্লাসে ঢুকিও তাহলে করতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, যাই হোক এগুলো এখন বলার দরকার নেই, আমাদের যখন ফর্ম ফিল আপ করতে হবে তখন বললেন, ঠিক আছে? তখন বলা লাগবে না, ওইখানে ফর্ম ফিল আপের মধ্যে অপশন থাকে, আর ভাই ফর্মের মধ্যে অপশন ভাই থাকে আমাদের ফটো মানে প্রথমে তো টুলস এর ব্যবহার শেখাবেন না? এটা তো এটা এখন যেমন শুরুতে শেখাইলেন। আচ্ছা, আমাদের এরকম প্রজেক্ট বেস, আজকে যেমন আমরা প্রজেক্ট বেস কাজ করছি, অর্থাৎ ভিজিটিং কার্ড করতে গেলে আমাদের যেসব প্রজেক্ট লাগবে, যেসব টুলস লাগবে, সেগুলো আমরা শিখেছি। যেমন প্রথমে আমরা একটা টুল শিখলাম, একটা টুলের কাজ করে ফেললাম, আরেকটা টুল শিখলাম, আরেকটা টুলের কাজ করে ফেললাম, এবং আমাদের ক্লাসগুলো এরকম হয়। আর মানে তাছাড়া আপনারা অন্যান্য প্রথমে ব্যাচে ক্লাস টুলস এর করে ব্যবহার দেখতে শেখাবেন না, মানে প্রজেক্ট বেস করাবেন না না? না, প্রথমে যে সব টুল আপনাকে খাওয়াই দেওয়া হবে, যে অমুক টুল এটা, এই টুল এটা, এই টুল এটা, এরকম করে না। আমরা হচ্ছে কাজ করতে করতে টুল শিখবো, ঠিক আছে? প্রথমে আগে আমরা শিখেতাম, বাট প্রবলেম হয়, মানে স্টুডেন্টদের বুঝতে প্রবলেম হয়, যে কারণে আমরা টপিক বেসড, ধরেন আজকে ভিজিটিং কার্ড করতে যে সব টুল লাগে সেসব টুল নিয়ে আমরা কাজ করেছি। এরপরে যে নেক্সট টপিক আসবে, সেই টপিকে যেসব টুল লাগবে সেসব টুল নিয়ে আমরা নেক্সট কাজ ক্লাস করব, এমনি এরকম চলে করে যাবে, একটা। টুল দেখতে চাইলে তো ক্লাসটা চলে যাবে। জি জি, কি বললেন একজন? ভাই আমি বলছিলাম যদি টুলটা দেখেন আপনি, তাহলে তো ক্লাসটা এমনি চলে যাবে, ক্লাস শেষ হবে না। প্রজেক্ট ধরবো আমরা, রাইট রাইট। হ্যাঁ প্রজেক্ট ধরে ধরে আমরা টুল টুল শিখবো, সেটাই ভালো হবে।
তাছাড়া আপনাকে যদি আজকে আমি টুল দেখাইতাম, আজকে পেন টুল যদি দেখাইতাম, যারা পেন টুল সম্পর্কে আইডিয়া আছে, আপনি কি মনে রাখতে পারতেন একসাথে 10টা টুল? যে কারণে আমরা 5টা টুল দেখলাম, 5টা টুল নিয়ে কাজ করলাম, 2টা টুল দেখলাম, 2টা টুল নিয়ে কাজ করলাম, যে কারণে আমরা জি জি এইভাবেই কাজ করি। আর জি ভাই এতে আমাদের এক্সপেরিয়েন্সটা বেশি। এটাই জি ভাই ইজি হবে। এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আর ভাইয়া ওই যে আপনি যে গ্রুপটাতে করছিলেন, গতকালকে আমরা দেখছিলাম যে গ্রুপে গুলো পোস্ট করা হয়েছিল, অন্য ভাইয়ারা পুরো যে পোস্ট গুলো করছে আপনিও সেখানে কমেন্ট করছেন, ওই গ্রুপটা কোনটা? কোন গ্রুপে কমেন্ট করেছি? ওই যে গতকালকে যে ফেসবুক। ভাইয়া ফেসবুকে মনে হচ্ছে, ওইখানে আপনি সেখানে কমেন্ট করছেন যে এটা এই এই প্রবলেম, ওটা ওই প্রবলেম, গ্রুপে পোস্ট ও করেছিল আচ্ছা আচ্ছা, কিন্তু। হ্যাঁ ওইটা আমাদের যে গ্রুপটা, উনি সেই গ্রুপের কথা বলছে। আমাদের জি ভাইয়া ফেসবুক যে গ্রুপটা, আমি গ্রুপটার নাম হচ্ছে আমাদের আপনি গ্রুপে হয়ে নেবেন, আপনার এই গ্রুপে জয়েন হয়ে নেবেন, যারা জয়েন নাই জয়েন হয়ে নেবেন। আমি গ্রুপে যাচ্ছি, গ্রুপের লিংক আপনাদেরকে আমি দিচ্ছি। জি ভাইয়া লিংকটা দিয়ে দেন। আচ্ছা, এই যে আমি লিংক চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন এবং এখানে আমাদের বিগত স্টুডেন্টরা এইচডব্লিউ জমা দেয় এবং ওদের কাজ জমা দেয়, ওদের সাকসেস হিস্ট্রি জমা দেয়, তো ওদের সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়েছি, জুমের চ্যাট বক্সে এই গ্রুপের লিংক দিয়েছি, ঠিক আছে? পেয়েছেন? জি ভাইয়া রিকোয়েস্ট পাঠাইছি ভাইয়া। ওকে, রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আমি পরে অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা ওকে ক্লাস, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আগামীকাল। আজকে আর কোনো প্রশ্ন না, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি এবং লিংকটাও কেটে দিচ্ছি, ঠিক আছে? আর আমাদের এই গ্রুপে জয়েন হয়ে নেবেন, আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে দেন, অ্যাকসেপ্ট করে নিব। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, ইটস ওকে। ভাইয়া ওকে, সবাইকে ওটা তো ধন্যবাদ। করছি কিন্তু আর আসছে না তো। কি আসছে না? গ্রুপটা তো কি আসছে আসছে না, না? মানে আমি এই অন্য যে কোনো লিংকটা, লিংকটা কপি করছি ভাই, কিন্তু অন্য কোনো সাইডে নিয়ে যাচ্ছে। না না, এটা লিংক কপি করলে হবে না, লিংক ফেসবুকে যে গ্রাফিক ডিজাইন অনলাইন ক্লাস এটা লিখে আমি সার্চ সরাসরি করেন। লিংকটা ক্লিক করবো। ভাই গ্রুপে দিয়ে দিলে ভালো হবে মনে হয়। ভাইয়া আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন, তাহলে হবে। হ্যাঁ জি ভাই, আমি সেটাই মেসেঞ্জার গ্রুপ লিংক পাঠিয়ে। হ্যাঁ ওই গ্রুপ আছে না মেসেঞ্জারের গ্রুপটা। হ্যালো ভাইয়া। আচ্ছা মেসেঞ্জার ভাই আমার লাস্ট লিংক একটা দিয়ে দিব, প্রশ্ন ঠিক ছিল ভাইয়া, লাস্ট একটা প্রশ্ন ছিল। আছে? 1 তারিখ থেকে কি আমাদের এই বেসিক মানে প্রাথমিক অবস্থায় মানে এখন আমরা যেটা শিখেছি একদম শুরু থেকেই শুরু হবে না? অবশ্যই এরও বেসিক থেকে শুরু হবে। এখন যেটা শিখলেন এরও আগে একটা ক্লাস আছে, ওই ক্লাস থেকে শুরু হবে, একদম বেসিক থেকে শুরু করা হবে। আচ্ছা এটা জানা ছিল, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আগামীকাল ক্লাস আছে রাত 9টায়, সবাই রেডি থাকবেন। আর যারা নতুন মেম্বার আছে ওদেরকে একটু হেল্প করবেন, ওরা অনেকে মানে জুম ডাউনলোড করতে পারে না বা এরকম অনেক প্রবলেম হয়, তো তাদের কিছু হেল্প করবেন, ঠিক আছে? ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। ভাইয়া আর একটা কথা আছে, এই যে আপনি এই শর্ট ভিডিওটা একটু মেসেজ গ্রুপে দিয়ে দিন, তাহলে ভালো হবে। হ্যাঁ, এই ভিডিওটা পেয়ে যাবেন, এই ভিডিওটা 1 ঘন্টার মধ্যেই গ্রুপে পেয়ে যাবেন। ওকে, এবং শর্ট ভিডিওটাও পাবেন। আচ্ছা ভাইয়া লাস্ট কথা মানে জি, শাকিল আহমেদ কি বলছেন? ওই যে লিংকটা দিছিলেন ভাই, এটা মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন, সাথে সাথে ঢুকতে পারে। দিয়ে দিন। আর শামিমা আপু আপনি কি বলছেন? ভাইয়া ভর্তি ফি কত? সরি, ভর্তি ফি? জি জি, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1000 টাকা, অর্থাৎ 3 মাসে আপনি জাস্ট 1000 টাকা দিলেই হবে। আর আমাদের একটা ব্যাচ যেহেতু স্টুডেন্ট বেশি নেওয়া হয় এবং এটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টের কোর্স ফি মাত্র 1000 টাকা নেওয়া হচ্ছে 3 মাসে, 72 ঘন্টায় টোটালি জাস্ট টাকা নেওয়া হবে না? সরি, তাছাড়া 1000 টাকার মানে বেশি নেওয়া হবে না, জাস্ট 1000 না টাকাই না, হলে জাস্ট হবে। এটাই নেওয়া হচ্ছে, জাস্ট এটাই নেওয়া হচ্ছে, আর কোনো টাকা নেওয়া হচ্ছে না, ঠিক আছে? আর বিগত ব্যাচে গ্রুপে কথা বলতে পারেন। ভাইয়া এই 3 মাস ক্লাস করলাম, ক্লাস করার পরে এটাতে কোনো এক্সাম দিতে হবে বা অন্য কোনো কিছু? না, প্রজেক্ট থাকে, এক্সাম নাই, প্রজেক্ট থাকে আমাদের মাঝখানে, প্রজেক্ট থাকে, প্রজেক্ট সাবমিশন থাকে, প্রজেক্ট সাবমিট করতে হয়। আচ্ছা ভাইয়া, এখানে কি ফ্রিল্যান্সিং এর কাজটাও এটার সাথে কি শেখানো হয়? মানে এটার সাথে ইনক্লুডেড আছে, এজন্যই আপনাকে কোর্সের মডিউলটা দেওয়া হয়েছে, যে মডিউলটা দেখে নেন। এই মডিউলের মধ্যে টোটালি দেওয়া আছে যে কি কি থাকবে এই 3 মাসের মধ্যে, কি কি পাচ্ছেন। আচ্ছা আচ্ছা।
আছে, আচ্ছা ওকে। মডিউলটা দেখে নেবেন। ভাই আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার নেট প্রবলেম করছে। জি জাকারিয়া ভাইয়া। ভাইয়া হ্যালো, পরে কি আমরা মার্কেট করতে পারবো ভাইয়া? রাজীব হ্যালো পল আবার বলেন, আমরা আপনাকে শুনতে পাই, চ্যাট বক্সে লিখে দেন রাজীব পলের নেট প্রবলেম, আমরা শুনতে পাচ্ছি না। আর সাজিদ, জাকারিয়া ভাই আমাকে শুনতে পাচ্ছেন? সাজিদ ভাই বলেন। জি, আমাদের মানে এই ব্যাচ পরে আবার ব্যাচ শুরু হবে কবে? এটা এখনো বলতে পারছি না, এটা আমাদের প্রতি মাসে একটা করে ব্যাচ শুরু হয়। আচ্ছা আচ্ছা। আমার ল্যাপটপ নাই, তো আমি ল্যাপটপ কেনার জন্য এই কয়দিন যদি কেনা না হয় তাহলে নেক্সট ব্যাচে ভর্তি হতে যাচ্ছি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আজকে আমাদের ক্লাস শেষ করতে হবে, সবাইকে ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন, সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম, সফটওয়্যার থাকলে সবকিছুই আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে সফটওয়্যারের মাধ্যমে শেখানো হবে। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার শিখবো এবং জুম সফটওয়্যারে আমরা ক্লাস করব। জুমে আমরা আনলিমিটেড ক্লাস করতে পারবো। আচ্ছা একজন প্রশ্ন করেছে যে 3 মাস পরে কি আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো? হ্যাঁ ভাই, 3 মাস পরে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন তার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারবো না, কারণ আপনার এখানে কতটুকু স্কিল বা আপনার নিজস্ব ইফোর্ট কতটুকু সেটা কিন্তু আমরা দেখতে পারি না। যার কারণে এখানে 3 মাসের মধ্যে অবশ্যই কাজ করবে, অবশ্যই টাকা আর্ন করবে, ডলার আর্ন করবে কিছু স্টুডেন্ট, সবাই পারবে না। এখানে যেমন ধরেন আমার ব্যাচে 40% আমি আশা করি যে 40% থেকে 50% আমার এখানে সাকসেস হবে, বাট বাকি যে 60% বা 50% তার এখানে সাকসেস হবে না। কারণ এখানে আমাদের যে একটা ব্যাচ, এই একটা ব্যাচে 100 জন মানুষ থাকে, 100 জন মানুষ থেকে সবাই সাকসেস হয় না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এটা এমন কোনো কোর্স না যে এখানে কোর্স করবেন 3 মাস পর আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন বা ডলার ইনকামের নিশ্চয়তা দেওয়া হবে। এখানে কোনো ডলার ইনকামের নিশ্চয়তা হবে না, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি পোর্টফোলিও বানাইলেন না, আপনি ক্লাস করলেন না, এমনিতেই পড়ছে শীতকাল, কম্বলের নিচে ক্লাস করলেন, ঠিক আছে, প্র্যাকটিস করলেন না, যে কারণে অনেক প্রবলেম আছে আমাদের, যে কারণে আমরা কখনো এই নিশ্চয়তাটা দেই না আমাদের এই ব্যাচ থেকে। 100 জন একটা ব্যাচ স্টুডেন্ট থেকে কখনো আমরা ব্যাচের নিশ্চয়তা দেই না, বাট আমাদের অবশ্যই একটা ব্যাচ থেকে 100% থেকে আমাদের 40% পর্যন্ত ইনকাম করবে। আর কারো কোনো প্রশ্ন? জি ভাইয়া। ভাইয়া বলেন সাজিদ। লিংকটা একটু মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ দেওয়া হবে, সব লিংক দিয়ে দাও। কোনো সিস্টেম আছে আমাদের মানে বায়ার ধরে দেওয়া হবে এমন কোনো সিস্টেম আছে? বুঝি নাই, কি দেওয়া হবে? মানে কোনো বায়ারকে আমাদের কাছে এনে দেওয়া হবে, বায়ার ধরায় দেওয়া হবে এমন কোনো সিস্টেম আছে? না না, আমরা কোনো ব্যাট ধরাবো না, এটা আপনাকে কষ্ট করে ধরতে হবে, বিট করে ধরতে হবে। ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে সবকিছু দেওয়া হবে বা আপনাকে কষ্ট করে খেতে হবে। সেটিং তো সবকিছু শেখাই দিবেন বাইরে, অনেক সরি ফাইবারে। ফাইবার মার্কেট প্লেসের A to Z সবই পাবে। ঠিক আছে, ওকে ক্লাস আজকে থ্যাংক ইউ সবাইকে। বাকি কথা গ্রুপে প্রশ্ন করবেন। যে সাগর সাহেব বলেন, লাস্ট প্রশ্ন বলেন। বলছি আমার তো অ্যাকাউন্ট আছে, তো আপনারা যে অ্যাকাউন্টটা দিবেন যদি আমার অ্যাকাউন্টটা আছে আগে থেকে, তো কোনো সমস্যা হবে? ভাই অ্যাকাউন্ট আমরা দিব না, আর অ্যাকাউন্ট যদি আপনার আগে থাকে, ভালো থাকে অবস্থা, তাহলে ওটাতে করতে পারেন। আর যদি ওটা অনেক আগের থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, তাইলে আবার ওটা নতুন করে খুলতে হবে, এই আর কি। ঠিক আছে, আর এটা এখন না, অ্যাকাউন্টের চিন্তা এখন না। আগে 3 মাস ক্লাস করবেন, 2 মাস ক্লাস করে কোর্স করে স্কিল ডেভেলপ করবেন, তারপরে যে অ্যাকাউন্ট, আগে আগে অ্যাকাউন্ট খোলা যাবে না, 2-2.5 মাস পরে যে অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে। আর তাছাড়া গ্রুপে যে কোনো সাপোর্ট পাবেন, সফটওয়্যার রিলেটেড যে কোনো সাপোর্ট গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, যেখানে ক্লাসের লিংক পেয়েছেন সেখানে কথা বলবেন, সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম সাপোর্ট পাবেন। কোন সফটওয়্যার? ফটোশপ একটু দিয়ে দিন। জি দেওয়া হবে, মানে ধন্যবাদ। জি আমরা একটু মানে ঢুকে একটু দেখতাম আর কি অবস্থায় আছে এই গ্রুপটা, একটু দেওয়া হবে, হ্যাঁ দিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।